আল্লাহ বলেন হাবিব আদিবিদা আদম আলাইহিস সালাম সামান্য ভুল করার কারণে 350 বছর কাঁদছে। কত বছর? কাঁদতে কাঁদতে কি হয়েছে? মাটি, যে মাটি দিয়ে সবসময় পানি যায় ওই মাটি কিন্তু পছন্দ ধরে, সব সময় পানি যায়, পছন্দ ধরে না? হ্যাঁ, এই জন্য দেখবেন যে রাস্তা দিয়ে পানি আপনি কি করে পছন্দ ধরতে ইটা দিয়ে পাকা কর, পাকা না করলে কিন্তু ভটভটা হয়ে যাবে। তো এই আদম আলাইহিস সালাম মাটির তৈরি হওয়ার কারণে সবসময় পানি পড়তে 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 এই গোস্ত পৌঁছে শেষ। এক সময় গোস্ত খোসা পড়ছে, খোসা পড়লে তিনি পানি পান করতে গেছেন সাগরে, গিয়ে দেখে পানির মধ্যে তার চেহারা ভাসে উঠছে। আদম আলাইহিস সালাম চিন্তা করে, এত সুন্দর চেহারা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসান, আহসান তাকবিম। তাকবিম শব্দ কি, কোন পর্যন্ত? এটা কিন্তু বোঝা লাগবে। তাকবিম গোটা দেহের কথা আল্লাহ বলেনি, এইটুকু দেখেন, আমার দিকে তাকায় দেখেন, এটা দিয়ে কিন্তু মরদ মেয়া বোঝা যাবে। ধরে কোন কথা ঠিক কিনা? যারা দাড়ি মোছ উঠবে বুঝবেন এই মরদ মানুষ, আর দাড়ি মোছ উঠে না ওই মেয়ে মানুষ। কিন্তু কতগুলো মরদ যদি এই চেহারার এই দাড়ি মোছ কামে ফেলে দেয়, মনে করেন সব তেল তেলা। বউ একদিন ডাকা বলতেছে, আসো ড্রেসিং টেবিলের সামনে। বলে কি হবে? বলে আজকে একটা খেল দেখাবো। স্বামী মনে করছে কি খেল? যে ড্রেসিং টেবিলের সামনে দুইজন দাঁড়াইছে, বউ বলতেছে, দেখো তোমার চেহারা হচ্ছে আমার চেহারা হচ্ছে, তোমারও যেরকম মুখের সাইজ আমারও সেরকম মুখের সাইজ। আল্লাহ যদি আমাকে দাড়ি দিত, এটি মোচ দিত। স্বামী, মেয়ে মানুষের কোনোদিন দাড়ি মোছ হয়? বউ চিল্লায় বলে, মরদ মানুষ কোনোদিন দাড়ি মোছ চাষা হয়? মরো, আমার এলাকার 55 বছর 56 বছর এক লোক দাড়ি মোছ নাই, মাঝে মধ্যে আমার কাছে কান দেয়, কয় হুজুর আল্লাহ আমার সাথে অবিচার করছে। বলে কি হয়েছে? আমাকে সবাই না বালক করা, কয় হুজুর আমার দাড়ি মোছ আল্লাহ কিছুই দেয় না, তোর দেয়নি দেখে তুই কানতেছিস, আর যাদের দিচ্ছে এরা বুঝবার পারলো না। আজ থেকে নিয়ত করেন, দাড়ি মোছ চাষা অবস্থায় যদি আপনি কবরে মরদ মানুষ যান, আপনি কিন্তু আমার নাবিউকা এই প্রশ্নের উত্তর দিবার পারবেন না, পারবেন না। কারণ যখন বলা হবে মান হাজার রাসূল, এই ব্যক্তিকে, তখন আপনি দাড়ি চাষা, নবীর দাড়ি আছে। নবী কয় কে? আমি কে? আমি দেখতে পাচ্ছি তুই আমার সুন্নত নিয়ে কবরে আসতে পারলো কিনা। আমার দাড়ি সুন্নত নিয়ে যে কবরে আসলো, ও আমাকে নবী বলার আগে আমি নবী তাকে উম্মত হিসাবে স্বীকার করে নিলাম। ভাইজান, এই জন্য নিজের চেহারাটা একটু খেয়াল করবেন, যে মরদ মানুষ মরদের মতন যেন আমার ঢপ হয়, মেয়ে মানুষের মতন চাষা। মনে কষ্ট নেন না, যদি কষ্ট হয় আল হক মুররুন, সত্য কথা অনেকের কাছে তিতা লাগবে। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীদের দাড়ি ছিল, কেউ দাড়ি কামাই নাই। আল্লাহওয়ালা আলেম ওলামা ইমাম মুয়াজ্জিন দাড়ি চাচাকে আপনারা বার করবার পারবেন? কতক্ষণ পারবেন? তাহলে নবী, সাহাবী, আল্লাহর ওলি, ইমাম, মুয়াজ্জিন সকলের যদি দাড়ি থাকে, এই জন্যে সমস্ত ইজমাই উম্মত বলেছেন পুরুষ মানুষের দাড়ি রাখা হলো ফরজ। দাড়ি মুন্ডানো হলো, কামানো হলো কবিরা গুনাহ। একটা মানুষ জিনা করলে যতক্ষণ জিনা করবে ততক্ষণ সে কবিরা গুনার মধ্যে থাকবে, ঠিক কিনা বলেন? একটা মানুষ যতক্ষণ নামাজ পড়বে না, নামাজ না পড়ার কারণে কবিরা গুনার মধ্যে থাকবে ওই সময়। কিন্তু দাড়ি যারা খামায় এরা সব সময় র্যান্ডম কবিরা গুনার মধ্যে আছে। অনেকে চিন্তা করতেছে নামাজের বাদ দেখিয়ে দাড়ি চাঁচার বাদ শুরু করল। রাগ করতেছেন। আগামীতে দাওয়াত দিয়ে না, অসুবিধা কি, বুড়া হয়ে গেছি, এখন রিটার্ন লিভার যাচ্ছি। কিন্তু শেষের দিকে যায়, আমি এর আগেও এক জায়গাতে ওয়াজ করছিলাম, এই বছর সেখানে গেছি, যাই বলে হুজুর 15-20 জন ছেলে আপনার ওয়াজ শুনে দাঁড়িয়ে রাখছে। তা আমার কি আমল রে, তোমরা দাঁড়িয়ে রাখবা, সেই দাঁড়িয়ে রাখার কারণে আল্লাহ ওসিলা করে আমাকে জান্নাত দেওয়ার পারে। ধরে কারণ পারে, কে পারে না? হ্যাঁ, একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। স্বচ্ছ পানির মধ্যে আদম আলাইহিস সালাম যখন পান করতে যায়, নিজের চেহারা নিজে দেখে পিছন দিকে ব্যাক করছে। মানুষ না ভূত? মানে এই জায়গাত কোনো গোস্ত নাই, এই দাঁতগুলো সব। আমার চেহারা দেখে
ফেরেশতা আমাকে সেজদা করলো আল্লাহর হুকুমে, ধরে কর সুবহানাল্লাহ, উসজুদু লিআদামা। আর সে ভূতের মতন বিরক্ত হয়ে গেছে আদম আলাইহিস সালাম নিজের উপর, আল্লাহর উপর। আমি বিরক্ত হব আমার উপর, আল্লাহর উপর হওয়া যাবে? কিন্তু মাঝে মধ্যে মানুষ আল্লাহর উপরে বিরক্ত হয়, হয় না? মনে করেন আজকে আপনারা মাহফিলে সব কিছু করছেন, মাহফিলে সব কিছু করছেন, পুলিশ এসে মাহফিল ভেঙ্গে দিল, তখন আপনার বিরক্ত হন না? কতক্ষণ হন, কে হয় না? যে বাংলাদেশে আবাদ পুকুর হাট চলতেছে, ধাপের হাট চলতেছে, এইগুলো হাট করার কোনো অনুমতি লাগে না, আর কোরআনের মাহফিলের অনুমতি লাগে, অনুমতি লেইনি থেকে ভাঙ্গা দিল, তাহলে আল্লাহ বসে থাকে কি করতেছে রে? কয়েকদিন আগে এক মাহফিল ছিল ভাই, এটা আবার 4 তারিখ হবে, ফেব্রুয়ারি 4 তারিখ। এই 4 তারিখে তো বৃষ্টি শুরু হলো, যেরকম কি শুরু হচ্ছে, সব কমপ্লিট, বক্তা গেছে, ঝরঝর করে বৃষ্টি শুরু, হায় হায় থামে না। 2-1 জন লোক খেলে আসমানের দিকে তাই গায়ে, আল্লাহ আল্লাহ, আমরা গান বাজনা করতেছি না আল্লাহ, আমরা তোমার কোরআনের মাহফিল করতেছি, আর তুমি বৃষ্টি দিয়ে সব ভণ্ড করে দিলে। তার মানে কি হচ্ছে? আল্লাহর উপর বিরক্ত হয়নি, যেরকম হয়নি। আদম আলাইহিস সালাম নিজের উপর বিরক্ত হচ্ছে, আল্লাহর উপর হচ্ছে। আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণে হলো 350 বছর ধরে কাঁদতেছি, এখন পর্যন্ত কি ভুল করলাম যে কান্দার রেজাল্ট আমি পাইলাম না? আল্লাহ বলে, আদম শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। বর্তমানে যেখানে কাবা ঘর, তখন কাবা ঘর ছিল না, ওই ঘরের জায়গায় আদম আলাইহিস সালাম যেই মাত্র গেছে, এমন সময় কাবার মাটি আদমের 2টা পা আটকে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। মাটির সাথে মাটির একটা মহব্বত আছে না নাই? জোরেকান আছে না নাই? আমরা কিসের? মাটির। তাহলে কবর কিসের? সেই কবর নিয়ে এত টেনশন করেন কেন? টেনশন নাই? এমন আজব দিবে রে ভাই, কবরের ওই মাটিতে গলা ফেটে রক্ত ঝরবে, চিৎকারের ওই চোটেতে। একদম আমাকে বলতেছে, হুজুর আচ্ছা কবরের মাটিতে 2 দিকে যাবি, সাগর 2 দিকে যাবি, আবার আসে চাপা দিবি, হাড়হাড্ডি ভাঙ্গা গুঁড়া হয়ে যাবে। তাহলে আশেপাশে যে কবরগুলো আছে, এর কে খবর কি? এরা তো 1 মাস আগে, 2 মাস আগে, 3 মাস আগে এটা হয়ে গেছে। তাহলে আমি যে মাঝখানে মরে থাকলো, তাহলে যদি শোষ করা যায়, তাহলে ওরা তো আবার চাপা খাচ্ছে। না আপনাকে কি মনে হয় যে এরা কতবার একে গোরস্থানের যে কয়টা আছে, ওয়াক দিবেন তো সববার ওরা খাচ্ছে না? আপনাকে কি মনে হয় এই কথাগুলো কি সহি কথা? হাইরে হাইরে। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। শোনালো বলেন আল্লাহর বান্দারা। আদম আলাইহিস সালাম ওই কাবা ঘরের এরিয়ার মধ্যে যখন ঢুকছে, তখন কিন্তু ঘর ছিল না, তবে জায়গা ছিল। জোরে কোন কি ছিল? আল্লাহ রাসূল লাইলাতুল মিরাজ করে এসে বললেন, এই তোমরা কাবার কাছে আসো। সব সাহাবী কাবার কাছে আসলেন। বলে হুজুর কি? বলে তোমরা উপর দিকে তাকাও। সবাই বলে ইয়া রাসূলুল্লাহ, উপর দিকে খালি আকাশ দেখা যায়। আল্লাহ রাসূল বলেন কাবা বরাবর তাকাও, কাবা যেখানে আছে সেই বরাবর উপর দিকে তাকাও। তো সবাই বলে হুজুর খালি আকাশ দেখা যায়। আল্লাহ রাসূল বললেন ইত্তাকু ফিরাসাতাল মুমিনিনা ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। যে 2 চোখ দিয়ে তোমরা আকাশ দেখতেছো, এই 2 চোখ বন্ধ করো, বন্ধ করো। তখন সমস্ত সাহাবীরা 2 চোখ বন্ধ করছে। কারোটা বন্ধ হওয়ার চাই না, তো শয়তান ওয়াসওয়াসা যদি দেয়, আবার যদি ফটকা খোলে, এই জন্য চাপিয়ে ধরিছে। 2 চোখ যখন চাপে ধরছে, রাসূল বলতে যে খুলে দাও, আল্লাহ খুলে দাও। ইয়ানজুরু বিনূরিল্লাহ। আমার সাহাবীরা 2 চোখ বন্ধ করেছে, এখন নূরের নজর খুলে দাও। সাহাবীরা তাকায় দেখে কাবা বরাবর বাইতুল মামুর, বাইতুল মামুর বরাবর আল্লাহর আরশ। তাহলে কি বুঝতেছেন? কাবা না থাকলেও কাবা বরাবর কি আছে?
বাইতুল মামুর আল্লাহর আরশ। ওই কাবার মাঠে আদমের পা দুইটা যখন আটকে দেয়, সঙ্গে সঙ্গে আদম আলাইহিস সালাম বসে গিয়ে কান্না শুরু করতে গেছে চোখ বন্ধ করে। এমন সময় দেখে জান্নাতের দরজায় খোদাই করে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর। এই শালা কতগুলা হেজাতি, হেজাতি বাংলাদেশে না হেজাতি। এই শালারা কয় মসজিদের এক সাইডে আল্লাহ আর এক সাইডে মোহাম্মদ লেখা থাকবে, চলবি না। এই হেজাতিকের কান সারাত খালি জুতে মারা দরকার। তাই মসজিদে যদি আল্লাহ এক সাইডে মোহাম্মদ এক সাইডে থাকে তাহলে শিরক হবে। দেখছেন এমন কথা কয়, এক হেজাতি ওয়াজ করছে লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আচ্ছা ও আছে, ও আছে, কত বড় হেজাতি এই শালারা। এ যে খালি সাবান মাস উঠলে একে ফতুয়া শুরু হবে, তারাবি 8 রাকাত, তারাবি 8 রাকাত। জোরে কোন কথা ঠিক কিনা? তারাবি 8 রাকাত। এই শালা হেজাতিরা। আর আমাদের এলাকার কিছু লোক সৌদি আরবে কামলা খাইবার যায়, 3-4 বছর সৌদি আরবে কামলা দিয়ে আসে, ওরা যা মুক্তি হচ্ছে ভাই। আমার এলাকার কিছু আসে হাতি বাঁধিছে, হ্যাঁ আমার এলাকার এইরকম হাত বাঁধিছে। কিছুক্ষণ পর তা আমি কইলাম কে রে পাগলা, তোর বাপ কি এটি হাত বাঁধিছে? না কুটি বাঁধিছে। কয় এটি। তোর দাদা? কয় এটি। তুই কি যাও রে, তোর জন্মের কি ঠিক নাই, তুই এইটি বাঁধিস গা? তখন বলে হুজুর আমি সৌদি আরব গেছিলাম তো তাই দেখছি। তুই সৌদি আরবে কি মুক্তি হবার গেছিল না কামলা দিবার গেছিল? তোরা বাংলাদেশের মানুষ, আমার দেশের মানুষ, সৌদি আরবে কি করিস? আমি তো সৌদি আরবে সব জেলায় জেলায় বাস করছি, আমি দেখিনি। তুই কি মদিনা ভার্সিটি পড়ছু? কয় না। তুই ফতুয়া বাড়তেছিস, তার মানে তারাবি 8 রাকাত। এই তুই ফতুয়া কোথায় বলি? বাংলাদেশের কোন আলেম সৌদি আরবে গিয়ে ফিরে আসা হাত এটি কোনোদিনও বান্ধে না। তোর কোন কথা ঠিক কিনা? এই শালা জাহেল মূর্খরা যা দেখে আসা তাই করে ফতুয়া মারতেছে তারাবি 8 রাকাত। তোর চাপাত দুটা মারা দরকার। কথা কন না কেন? এখন সব এই ইউটিউব বক্তা হয়ে গেছে, ইউটিউব বক্তা। ইউটিউবে সব দেখে সার্চ দেয় তারাবি 8 না 20। ইউটিউব দখল করছে ইহুদিরা রে পাগলা। তোকে 8 রাকাতেরটাই দেখাবে, 20 রাকাতেরটা দেখাবি না। হাই রে, মন খারাপ করতেছেন? একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। জান্নাতের দরজায় লেখা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আদম বলতেছে আল্লাহ পাইছি পাইছি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? বলে 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। 350 বছর শুধু লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, ওই মুহাম্মদ রাসূলকে ভুলে গিয়েছি। এখন ওই নামটার ওসিলা করে তওবা করতে চাই। আল্লাহ বলে আদম আর কান্দিস না, ওই নামটার ওসিলায় আমি তোর তওবারে কবুল করে দিলাম। আল্লাহ বলে হাবিব যখন আদম নবীর তওবা কবুল হয়েছে, ওই কাবা ঘরের জায়গায় শুকরিয়া তান 2 রাকাত নামাজ আদায় করে। ওই নামাজ পড়ার সময় আদম নবী এত খুশি হইয়া মনোযোগ দিয়ে চোখের পানি নিয়ে নামাজ আদায় করে। আমি আল্লাহর এতই ভালো লাগছে, ওই 2 রাকাত নামাজ আমি যত্ন করে রাইখা দিয়েছি। আজকে লাইলাতুল মিরাজে আদম নবীর 2 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য ফজরের ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের ফরজ 2 রাকাত মসজিদে জামাতের সঙ্গে যখন আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। সঙ্গে সঙ্গে নবী বলেন আল্লাহ আদম নবীর সমপরিমাণ সওয়াব যদি ফজরের 2 রাকাত ফরজ দিয়ে আপনি দেন, আর এই খবর যখন আমার উম্মতেরা শুনবে, আমার বিশ্বাস আমার উম্মতেরা জীবন যাবে কিন্তু ফজরের নামাজ কোনোদিন বাদ দেবে না। কথা নবী কিন্তু কইছে আমার উম্মত, আমার উম্মত। যারা ফজর পড়ে না এরা শয়তানের উম্মত। কার উম্মত? কথা আর কথা কন না কেন? ফজর পড়েন না আপনারা?
উম্মত রাসূল বলেছেন আমার উম্মত জীবন থাকা অবস্থায় ফজরের নামাজ কোনোদিন বাদ দিবে না। তা আমার উম্মতেরা বাদ দিবে না, কিন্তু যারা বাদ দিচ্ছে এরা কার? এই কথাটা আসতে কন কেন? মসজিদ দোতলা করবো, হুজুর মানুষ আটে না। কোন নামাজ? জুমার নামাজ। হুজুর ফজরের খবর কি? এক কাতারি হয় না, এক কাতারি হয় না। তাহলে গোটা গ্রামের লোকেরা কার উম্মত হয়ে গেল? হিজবুশ শয়তান, শয়তানের দল। আসেন, সঙ্গে সঙ্গে নবী বললেন মাবুদ, তাহলে জোহরের 4 রাকাত সূর্য পশ্চিম দিকে হেলে গেলে, সূর্য যখন পশ্চিম দিকে হেলে যায় এমন সময় যে 4 রাকাত জোহরের নামাজ দিলেন, এ নামাজ আদায় করলে আমার উম্মতের লাভ কি? সঙ্গে সঙ্গে আল্লাহ বলেন হাবিব, আপনার উপর যেই কোরআন নাজিল করেছি সেই কোরআন শরীফের মধ্যে যাকে জাতির পিতা ঘোষণা করা হয়েছে, সুবহানাল্লাহ কবেন না? দেখেন, আপনার উপর যেই কিতাব নাজিল করেছি সেই কিতাবের ভিতরে যাকে জাতির পিতা, যাকে তাকে না, যাকে ঘোষণা করা হয়েছে। এখানে কোনো ইনডাইরেক্ট কথা নাই, ডাইরেক্ট। ডাইরেক্ট কি? মিল্লাতা। শোনেন, আমি একেবারে ব্যাখ্যা করে দিচ্ছি। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিম। 3টা বিষয়ে একাধিক পিতা বানানো জায়েজ নাই। কয় বিষয়? 3 বিষয়। একটা হলো আদি পিতা একজন, জাতির পিতা একজন, জন্ম দেওয়া পিতা একজন। কেউ যদি বলে আমার 2 বাপে জন্ম দিছে, বুঝবেন ওর জন্মে ভেজাল আছে। কেউ যদি বলে আমার জাতির পিতা 2টা, তাহলে বুঝবেন ওর জাতির মধ্যেও ভেজাল আছে। জোরের কথা ঠিক কিনা? এই জন্যে 3 বিষয়ে আপনারা কয় পিতা মানবেন? যারা বলতেছেন না তারা মানে অন্য আরেকজন মানতেছেন। আমি কি আমার বাপ দাদার কথা করছি না আল্লাহর কোরআন থেকে বলতেছে? আল্লাহর কোরআন। এমনি এমনি জাতির পিতা হয় না, এমনি এমনি হয়েছে। চড়কের উপরে বসে আছে আর বাবা আজর রশি ধরে টানতেছে, আর নিচে নমরুদের চুলার আগুন খালি দাও দাও করে জ্বলতেছে। ইব্রাহিম নবীর চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। আহা, আল্লাহ কয় জিবরাইল যাও আমার ইব্রাহিমকে পরীক্ষা করো। ফেরেশতা জিবরাইল বলে আল্লাহ এটা একটা পরীক্ষার সময়। নিচে দাও দাও করে আগুন জ্বলতেছে, বাবা হয়ে রশি টানতেছে ছেলেকে আগুনে ফেলে দেওয়ার জন্য। আর এইটা পরীক্ষার সময় আল্লাহ বললেন এই এমনি অবস্থায় আমার পরীক্ষা নিতে ভালো লাগে। বর্তমানে বাংলাদেশে আল্লাহ সর্বোত্তম আলেম ওলামাদের পরীক্ষা নিচ্ছে। তোর এখন কথা ঠিক কিনা? হ্যাঁ, তোরা মঞ্চে যখন বসবি তোরকে 2 ধরার চিন্তা করা লাগবে। একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। এখন তোরা কোন ধরার চিন্তা করে ওয়াজ করবো সেটা নির্ধারণ করে কর। কথা ঠিক কিনা? একটা হলো পুলিশ ধরা, একটা হলো আজরাইল ধরা। পুলিশ ধরলে ছাড়া পাওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আজরাইল ধরলে আর ছাড়া পাওয়ার সম্ভাবনা নাই। কথা ঠিক কিনা ভাই? তা আমরা এখন কোন ধরা নিয়ে চিন্তা করবো? হক কথা বললে পুলিশ ধরবে, আর হক কথা না বললে আজরাইল ধরে কবি তোর জিভে কিছু দিয়ে কাটতে আল্লাহ। তোর এখন কথা ঠিক কিনা? কথা সবেল হক। আল্লাহ বলেছেন যে হক কথা বলতে হবে, আর হক কথা বলিস না কেন? আল্লাহর বান্দা একটু মনোযোগ দেন। ফেরেশতা জিবরাইল এসে সালাম দিয়ে বলে ওগো আল্লাহর নবী ইব্রাহিম, যদি আপনি চান তাহলে আল্লাহ আমাকে 600 পাকা দিয়েছে, একটা পাকার বাতাস দিব, আগুনের চুলা সাগরের মধ্যে গিয়ে নিভে যাবে। যদি আপনি চান, যদি আপনি চান। অথচ আমরা কি বলবো? ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমি জাত তার কাছে চাই না, তো এই জন্য বলছে আস্তাইনু আস্তাইনু। কার কাছে? কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? বিসসবরি ওয়াসসালাহ। আল্লাহর ধন নবীরে দিয়ে আল্লাহ আছে গায়েব হইয়া, নবীর ধন খাজানিয়া শুয়ায় আছে আজমিরে, কেউ ফিরে না খালি হাতে, খাজারে তোর দরবারে। আচ্ছা, নাউজুবিল্লাহ কি আপনারা ভুলে গেছেন নাকি? কোন সময় নাউজুবিল্লাহ, কোন সময় সুবহানাল্লাহ, কোন সময় ইন্নালিল্লাহ, এগুলো মনে রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে, এরকম গজল বাংলার জমিনে আছে না নাই? যেরকম আছে না নাই?
মুনকির নাকির জিজ্ঞাসা করবে, আমি তখন বলবো উমুকের লোক ছিলাম। এরকম একটা ভণ্ড গজল আছে না নাই, জরকান আছে না নাই? আমি তখন বলবো হেলাল বাবার লোক, খাজা বাবার লোক। মুনকির নাকির সরে যাবি, ইয়ার কি মারতেছি। কোন বাবার লোক হলে চলবে না, আমার আল্লাহর বান্দা হওয়া লাগবে। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। সঙ্গে সঙ্গে আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম বললেন হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। জিবরাইল, জিবরাইল তওবা কর, তওবা কর। ফেরেশতা জিবরাইল বলে তওবা কেন? বলে তুই যে কইলি আমাকে আল্লাহ 600 পাকা দিছে, এক পাকার বাতাস দিলে নমরুদের আগুনের চুলা সাগরত যাবে। তওবা কর। আমি কোনো ধার করা সাহায্য চাই না, আমি সরাসরি যিনি সাহায্যকারী। তুই তো ধার করারে, আল্লাহ তো পাকা দিছে, সেই পাকার বাতাস দিব। তাহলে তোর কি এটা লিজের না ধার করা? ধরে নিজের না ধার করা? তা আমি ইব্রাহিম ধার করা সাহায্য চাই না, সরাসরি যিনি সাহায্যকারী আমি তার দিকে। সুবহানাল্লাহ বলেন না কেন? হাসবি আল্লাহু নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যখন রশি ধরে টান মারে আল্লাহ ডাকদা বলে কুল্লা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুনকে শান্তিদায়ক বানানোর সঙ্গে সঙ্গে ইব্রাহিম নবী পড়ে দেখে ফুল বিছানা। সুবহানাল্লাহ। দাও দাও করে আগুন ফুল বিছানা। সঙ্গে সঙ্গে শুকরিয়া তাহলে এক নিয়তে 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ বলে হাবিব ওই ফুল বিছানায় ইব্রাহিম নবীর 4 রাকাত নামাজ আমি আল্লাহ যত্ন করে রাইখা দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্যে জোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে জামাতে, আমি আল্লাহ ইব্রাহিমের সমপরিমাণ সওয়াব দিয়া দিব। সঙ্গে সঙ্গে নবী বলে আল্লাহ আমার জাতির পিতা হযরত ইব্রাহিমের আগুনের চুলার মধ্যে শান্তির বাগানে 4 রাকাত নামাজ, আর আমার উম্মতরা জোহরের নামাজ আদায় করলে সমপরিমাণ সওয়াব যদি আপনি দেন, এই খবর যখন আমার উম্মতকে দিব, আমার বিশ্বাস আমার যারা উম্মত হবে জীবন যাবে, কিন্তু গোটা জীবনে ইচ্ছা করে জোহরের নামাজ কোনোদিন তারা বাদ দিবে না। এখন কারা কারা নবীর উম্মত চিন্তা করে দেখেন ভাইজান। সঙ্গে সঙ্গে নবী ডাকতে বলে আল্লাহ তাহলে সূর্যের পাওয়ার যখন কমে যাবে, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুস, পড়েন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূর্যের পাওয়ার যখন কমে গেছে, বুঝেন না? সূর্যের পাওয়ার যখন কমে গেছে ঠিক ওই সময়, এটা আবার লাঠি মাপারও ফতোয়া আছে। আপনার লাঠি মাপার ফতোয়া আছে। ওরা ওই আসরের নামাজ 3টার সময় পড়ে। কয়টার সময়? কোন সময়? যখন আমরা 5টার সময় পড়ি তখন ওরা 3টার সময় পড়ে। সৌদি আরবে আমরা হজ করবে দিকে আসর কিন্তু আগেই হয়, তাই হয় না? অনেক আগে আসর হয়। যে লাঠিটা আপনি ধরবেন ওই লাঠির ডবল ছিঁড়া যখন হবে তখন হবে আসরের রক্ত। বুঝলেন? আপনার কথা কি ফতোয়া কি বুঝতেছেন? ওই সূর্যের পাওয়ার যখন কমে গেছে ওই সময় আল্লাহ তাআলা আসরের 4 রাকাত ফরজ নামাজ, এই আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আমার উম্মতের কতটুকু লাভ আল্লাহ আমি জানতে চাই। আল্লাহ বলে হাবিব আপনার উপর যেই কিতাব নাজিল করেছি সেই কিতাবের সবচাইতে বেশিবার যেই নবীকে নিয়ে গল্প হয়েছে ওই নবীর নাম হলো মূসা কালিমুল্লাহ। সুবহানাল্লাহ। সবচাইতে
বেশি নবীকে নিয়ে আল্লাহ গল্প করছে। এর হেকমত আছে না নাই? জোরে করে আছে না নাই? হেকমত কি? মানে মুসা আলাইহিস সালামের উপরে যেই কিতাব নাজিল হয়েছে ওই কিতাবে আবার আমাদের নবীর নাম বেশি আল্লাহ আলোচনা করেছে। সুবহানাল্লাহ বলেন। হ্যাঁ, আবার আমাদের নবীর উপরে যেই কিতাব নাজিল হয়েছে সেই কিতাবে আল্লাহ মুসা নবীর আলোচনা বেশি করছেন। এই আলোচনার মধ্যে আমাদের শিক্ষা আছে, কিন্তু কঠিন শিক্ষা। মুসা আলাইহিস সালামের ঘটনাগুলো আপনারা কোরআনে যে পান দেখছেন, এই ঘটনাগুলো কত শিক্ষণীয়, খুব মজার কথা আছে। আছে না নাই? কথা কেন আছে না নাই? একদিন তুর পর্বতে মুসা নবী দাঁড়ায় আছে, আল্লাহ বলতেছে মুসা তোমার খবর কি? তো মুসা বলতেছে আলহামদুলিল্লাহ। মুসা নবী চিন্তা করে আল্লাহ যখন আমার খবর জানবার চাইল তো আল্লাহর খবরও জানা দরকার। তো বলতেছে আল্লাহ আপনি কেমন আছেন? আপনাদের কি মনে হয় আল্লাহ কি করবে? আলহামদুলিল্লাহ খবর। মুসা বলতেছে আল্লাহ আপনার খবর কি? আল্লাহ বলতেছেন ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা। আমি আল্লাহ কেমন আছি যদি জানবার চাও তাহলে ফিরাউনের কাছে যাও। মারাত্মক কথা। বর্তমানে আল্লাহ বাংলাদেশে কেমন আছে যদি জানবার চাও তো কোথায় যাবেন? কথা কয় না কেন? কথা কয় না কেন? হ্যাঁ, যদি আল্লাহ কেমন আছে জানবার চান, আমাদের বাংলাদেশের কিছু জায়গা আছে সেই জায়গা আল্লাহর, আর বাদ বাকি সব আমাকে রে। জোরে খান কথা ঠিক না? আপনাদের গোটা গ্রামের মধ্যে আল্লাহর কতটুকু? ওই মসজিদ যতটুকু, মসজিদ যতটুকু ততটুকু কার? আর বাদ বাকি দাদা দিছে জায়গা 10 শতক মসজিদে, এখন 1 শতক জায়গার দাম 10 লাখ টাকা হবে। লাতি আসা ওই মসজিদের দাদার দেওয়া 2 শতক দখল করছে। দাদার দেওয়া জায়গা দখল করছে। মসজিদ কমিটি আমিন লিয়াইছে মাপার জন্য। এটি মাপা দেখো তো আল্লাহর কতটুকু, বান্দার কতটুকু। তো আমিন মাপা এরকম দাগ দিছে, বান্দার ইনসানের হচ্ছে এই 10 শতক 5 শতক, এই মসজিদ এটা আল্লাহ 8 শতক। তো বলতেছে হুজুর 10 শতক জায়গা বহুবার মাপা আল্লাহর 8 শতক পাওয়া গেল। আল্লাহর কয় শতক আছে? সবাই বলতেছে কে রে, আল্লাহর তো আরো 2 শতক ছিল, এই 2 শতক কার মধ্যে গেল? তখন আবার লক্সালি আছে ধরে করে ফেরেশতা কয় আল্লাহ সবই তোমার, সবই তোমার। এরা লক্সা বের করে কি দেখতেছে? লক্সা বের করতে যে আল্লাহর 10 শতক ঠিক আছে। যেই বাংলাদেশে আল্লাহর জায়গা মাপে সেই বাংলাদেশে ফেরাউন কম আছে না বেশি আছে? ওটি তো খালি এক ফেরাউন ছিল, আর আমাদের প্রত্যেক গ্রামে গ্রামে ফেরাউনের জন্ম হচ্ছে। ধরে কথা কর না কেন? আসলে স্যারের শুনবেন না? এখন মুসা আলাইহিস সালাম ফেরাউনের দরবারে গেছে, যায় দেখে ফেরাউন জিকির করতেছে। ফেরাউন জিকির করতেছে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচাইতে বড় আল্লাহ। নাউজুবিল্লাহ কবেন না? সঙ্গে সঙ্গে মুসা চমকে উঠছে। মুসা নবী চমকে ওঠার কারণটি জানেন? যে এখনই যার সাথে তুর পর্বতে কথা বলে আসলাম সেটা কে আর এটা কে? হ্যাঁ, যারা আল্লাহর সঙ্গে কথা বলে, আল্লাহর কোরআন পড়ে, তারা কিন্তু সবাইকে মানবে না। জোরে কথা কর না, মানবে মানবে, কারণ তাদের লাইন আছে কার সাথে? আল্লাহর সাথে। মুসা নবীর লাইন আছে কার সাথে? তাহলে ফেরাউন মানবি? আজকে বাংলাদেশের ফেরাউনকে সবাই মানবে না যারা কোরআনের দল করে। জোরে কর কথা, কথা 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 কথা। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, এই সূরা মুলক যারা খালি কবরে আযাব মাফের জন্য পড়া চলবে না। সূরা মুলকের মধ্যে আল্লাহ কতটুকু সাম্রাজ্যের মালিক এই ঘোষণাও কিন্তু করা আছে। জোরে কর কথা ঠিক কিনা? সূরা মুলক শুধু আরবিতে পড়ে আপনি কবরে আযাব হবে না, কবরে সূরা মুলক আপনার চাদর হবে। সূরা মুলক চাদর হলে কবরে কোনো আযাব দিবার পারবে না। শুধু এই নিয়তে পড়া চলবে না, সূরা মুলক আদায় করতে হবে আল্লাহর জমিনে আল্লাহর রাজত্ব কায়েম করার জন্য। জোরে গণ ঠিক কিনা? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। মুসা নবী কয় কে এখনই আল্লাহর সাথে কথা কয়ে আসে, ই কয় আনা রব্বুকুমুল আলা, সবচাইতে বড়। হাত চুলকাচ্ছে।
কি চুলকাচ্ছে? অন্যায় দেখে এই দুই হাত তুলে কি করবেন? আল্লাহ, জিহাদে গ্রামগঞ্জে চুরি বেড়ে গেছে, আল্লাহ এই চোরের হাত থেকে হেফাজত কর আল্লাহ। চোর এই দোয়া শুনে জানলার উপর থেকে বলতেছে আমিন আমিন, কারণ চোরও জানে তুই দোয়া করে ঘুমে পড়বো, তারপর আমি তোর বাড়ির চুরি করবো। আরে হাত তোলার সময় যদি ভাবতো ইয়া আইয়ুহান নাবিয়্যু হারজিল মুমিনিনা আলাল কিতাল, এই হাত খালি দোয়ার জন্য না, এই হাত হলো লাঠি ধরার হাত। জোরে কর কথা ঠিক কিনা? দেখি গ্রামের মধ্যে আমার মতো যারা চোরকে নিয়ে চিন্তা করতেছে তাদেরকে নিয়ে আমি একটা দল করব। দল করে বলবো ভাই 2.5 হাতে লাঠি বানাও, গ্রামের মোড়ে মোড়ে আমরা লাঠি নিয়ে দাঁড়ায় থাকবো, দেখি চোর কোন দিক দিয়ে ঢোকে, চোর কি আমিন কবি, এটা তুললে আমিন, চোর আমিন কয়, ঘুষখোর আমিন কয়। জোরে কর কথা ঠিক কিনা? শালা ঘুষখোর এই সামনে কাতার বসে থেকে মনে হতে আমি সুদ করে কয় আমি, আল্লাহ কয় কে রে, তুই ঘুষ খায় সুদ খায় আমি? ভাইজান একটু মনোযোগ দিয়ে শুনবেন, যে কোনো সময় আমাদের মৃত্যু হবে। আসরের 4 রাকাত ফরজ নামাজের গুরুত্ব কি, আমাদের কত সওয়াব, এটা বোঝানোর জন্য বলতেছি। মুসা নবী যখন হাত চুলকায়, জোরেগন কি চুলকায়, কারণ এই হাত দিয়ে আজরাইলকে চড় মারার অভিজ্ঞতা আছে না নাই? জোরেগন আছে না? আজরাইল তার চড় মারার অভিজ্ঞতা তার আছে। আর ইডে তো ফেরাউন, এই ফেরাউনের এক বিরোধ, 1 চড়ে মুসা নবী মেরে ফেলেছে, 1 চড়। মানে ও যে বাকি খাই টাকা দেয় না, বাকি খাই টাকা দেয় না। দোকানদার কয় ভাই আমি এইভাবে আর কত বাকি দেব, তখন ওই কয় আমি ফেরাউনের লোক রে, আমি ফেরাউনের লোক, বাকি দিব না, তো দোকান তুলে দেবো। আমি কি করবি? ওই খালি দোকানদার বাকি দেয়, ওই খালি খায়, টাকা চালিয়ে কয় তুলে দেবো। ওই দোকানের অর্ধেক টাকা বাকি নিয়ে চলে গেছে। ইতিমধ্যে মুসা আলাইহিস সালাম আসতেছে, ওর কান্না দেখে ভাই কি হয়েছে, এই শালা টাকা চালিয়ে কয় দোকান তুলে দেবো। ওই ফেরাউনের লোক। মুসা কয় আমি আল্লাহর লোক। ওই ফেরাউনের আল্লাহ। আজকে দেখি তো দুটার মধ্যে হবি, কোনটা পারে? দৌড়ে যায় সামনে খাড়া হতে, কার লোক? কয় ফেরাউনের। আমি আল্লাহ, আমি আল্লাহ। তুই কার? কয় ফেরাউনের। চল মারা ফেরাউনের দাম মরাও সারা, চর আল্লাহ কার, চর আল্লাহ। তা আজকে আপনারা কার, ফেরাউনের না আল্লাহ? ইউটিউব আছে, ইউটিউব সব কিন্তু সব রেকর্ড হয়ে যাচ্ছে, গোটা বিশ্ব জানবে স্থল বর্বরিয়ার লোকেরা কাল লোক। জোরে বলেন আমরা ফেরাউনের না আল্লাহর? আরো জোরে। এ যারা দাঁড়ে আছেন তারাও বলেন আমরা কার? আরো জোরে। লিল্লাহি রে, ঘড়ি কি এত তাড়াতাড়ি 15টা পার হয়ে গেল? আসলে ওয়াজ তো জমতিছে না। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেবেন। মুসা আলাইহিস সালাম যখন হাত চুলকায়, এমন সময় আল্লাহ ঘোষণা করলেন উদউ, খুব গুরুত্বপূর্ণ, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা মাউইজাতিল লিল হাসানা। আল্লাহু আকবার। আল্লাহ বলতেছেন মুসা আমি তোকে ফেরাউনের কাছে পাঠাইছি কি জন্য? যে তোর আল্লাহ কেমন আছে দেখার জন্য। তা হাত চুলকাস কে? দেখেছ আল্লাহ আপনার সাথে এখনই কথা কয়ে আসলাম, আর এই কয় যে আনা রব্বুকুম আলা, দেখ কিছু করার দরকার নাই। আল্লাহ বলতে হেকমত অবলম্বন করো, হেকমত। বর্তমানে বাংলাদেশে আমরা বক্তারা হেকমত অবলম্বন করতেছি, কথা কন ঠিক কিনা? আমি কিভাবে কথা বলতেছি আপনারা খালি বুঝে যাবেন, কারণ হেকমত ছাড়া ডাইরেক্ট কোনো কথা বলা যাবে না। তো এখন মুসা আলাইহিস সালাম বলে ফেরাউন তুই যে আল্লাহর দাবি করতেছিস, তুই কি খাস? তুই কি খাস? মানে আল্লাহ তো খায় না, আমার আল্লাহ কি করে? খাওয়াই। ধরে কেন আমার আল্লাহ কি করে? আমার আল্লাহ খায় না। লা তাখুযুহু সিনাতাও ওয়ালা নাওম, এই আয়াতুল কুরসি আপনারা পড়লে আমার আল্লাহর পরিচয়টা সুন্দর পাবেন। সঙ্গে সঙ্গে হামান বলতেছে আমার আল্লাহ খায়।
ওই ফেরাউনের যাই প্রধানমন্ত্রী তার নাম হলো হামান। জোরে গান, তার নাম কি? হামান বলতেছে আমার আল্লাহ খায়। মুসা বলতেছে হামান রে, তোর ফেরাউন এত খারাপ ছিল না, তোর মতন মন্ত্রী পাইয়া বেশি খারাপ আছে। তোর এখন কথা ঠিক কি না? কারণ তুই হামানের মেম্বরের ভোট নাই, বিনা ভোটে তুই এমপি মন্ত্রী হইয়া তোর যা মোশান হসে ভাই। তুই হামানের মেম্বরের ভোট নাই, তোর এখন কিসের ভোট নাই? একটা মেম্বরই করবার গেলে যে কষ্ট হয়, এখন অনেক মন্ত্রী আছে ওরকে সেই কষ্ট হয়নি, কারণ এরা ভোট ছাড়া। জোরে কোন কথা ঠিক কিনা? এরা খালি চামচাগিরি করতেছে হামানের মতন। জোরে কোন কার মতন? হামানের মতন। ফেরাউন তো এত খারাপ ছিল না, তোর কারণেই খারাপ হয়েছে। তুই যে বলতেছিস আমার আল্লাহ খায়, যারা খায় আর যারা খাওয়ায় এদের মধ্যে তফাৎ আছে না নাই? যদি খাওয়ার মধ্যে কম বেশি হয়ে যায় তখন তাদের ডিসেন্ট্রি হয়, পাতলা পায়খানা হয়। হয় কি হয় না ভাই? মনে করেন তোর আল্লাহ ফেরাউনের পাতলা পায়খানা করবার যায়, যখনই উঠবার চাষে তখন আবার পেটে কামড় দিছে, আবার বসে পাতলা পায়খানা করে, আবার যখন উঠবার চাই পেটে কামড় দেয়, আবার বসে পাতলা পায়খানা, আবার পায়খানা কমপ্লিট করে যখন উঠবার চাই তখন পেটে কামড় দিছে। ফেরাউন বসে পায়খানা করে আর উঠবার পারতেছে না। কয়বার উঠবে? আপনারা কোন কয়বার উঠবে? 4 বার পাতলা পায়খানা হয়ে ভিতরে সব শেষ। ওই ওটি পায়খানার উপর কাঁথে বলতেছে, এ সাঙ্গ পাঙ্গ রে, পুলিশ কোবরা, তোরা কোথায় রে? আমাকে একটু টানে বার কর। কি করে বার কর? টানে বার কর। তখন র্যাব পুলিশ কোবরা ফেরাউনের সাঙ্গ পাঙ্গ পায়খানার দরজা খুলিছে। আপনারা কি মনে করেন ওরা ফেরাউনের চাকরি করে কিন্তু ফেরাউনের দল করে না? অনেক এরকম আছে না? নাই জোরে করে আছে না? চাকরি করে কিন্তু ফেরাউনের দল করে না। এই সুযোগে বলতেছে খালি ক্ষমতার অহংকার করেন, খালি ক্ষমতার অহংকার করেন। আনা রব্বুকুম আলা বলেন, এখন 1 লাখ বাড়ান, তো 1 লাখ বাড়ান। আজকে যারা বলে বিসমিল্লাহ তুলে দিব, ইসলাম তুলে দিব, তোর কত বড় ক্ষমতা? তুই 1 লাখ, 1 লাখ রে ফেরাউনের গোষ্ঠী, 1 লাখ। তাহলে পুলিশ নিয়ে ঘুরিস আর বলিস কি হনু রে? 1 লাখ। জনগণ তো জুতা পিটা করবি। জোরে করে কথা ঠিক বলতেছে খালি ক্ষমতার অহংকার করেন, 1 লাখ বাড়ান। সমস্ত ক্ষমতার মালিককে প্রত্যেকটা বিশ্বের উপরে যার ক্ষমতা তিনি হলেন আমাদের আল্লাহ। সঙ্গে সঙ্গে ফেরাউন বুঝবার পারছে, মুসা তার আসল কথায় হাত দিয়েছে হেকমতের সাথে। ধর ধর মুসাক ধর। মুসা বলতেছে আল্লাহ ফেরাউনকে তো আমাকে ধরবার আসতেছে। আল্লাহ কয় দৌড়া। মুসা কয় আল্লাহ এটা কেমনে হলো? ওই ধরবার রাস্তাতে আমিও ধরি। আল্লাহ কয় মুসা এই জায়গা ধরাধরি হবি না, এই জায়গা তো দৌড়ার লাগবি, জাগা মতো ধরা হবি। আজকে মুসার দলেরা খালি দৌড়াদৌড়ি করতেছে। ধরে কোন কথা ঠিক কিনা? আর ফেরাউনের দলেরা খালি ধাবড়াচ্ছে। আল্লাহ কয় ধাবড়াক, তোরা দৌড়ে মার হবি, জাগা মতো সাউন্ড হবি না। ধরে কোন কথা ঠিক আছে? এমন জাগাত গেছে ভাই, মুসা যে সামনে থেকে দৌড়াবি তার বুদ্ধিও নেই। এমন জায়গাতে মুসা ব্রেক করছে। আল্লাহকে দৌড়ে, আল্লাহ কি দেখতেছে? সামনে সাগর আর 3 দিকে ফেরাউনের বাহিনী। আল্লাহ মানে মুসা দৌড়ে। মুসা বলতেছে আল্লাহ সামনে সাগর, 3 দিকে ফেরাউনের বাহিনী, এখন কেমনে দৌড়ায়? আল্লাহ বলতেছে নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। যেই মাত্র মুসা নবী আল্লাহর হুকুমে সাগরের দিকে দৌড় দেয়, সামান্য কয়েকজন সঙ্গে নিয়ে সঙ্গে সঙ্গে আল্লাহ 12টা রাস্তা করে দেয়। সাগরের মাঝখানে গিয়ে মুসা বলতেছে আর দৌড়াস না, যে আল্লাহ সাগর রাস্তা বানায় দিল সে আল্লাহর শুকরিয়া তান। আমরা আল্লাহকে রুকু সেজদা করতে চাই। এক নিয়তে ওই সাগরের তলদেশের রাস্তায় মুসা নবী তার সঙ্গীদের নিয়ে 4 রাকাত নামাজ আদায় করে যখন সালাম ফিরাই, ওই 4 রাকাত
রাকাত নামাজ আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ বলে নবী গো আমি যত্ন করে রাইখে দিয়েছি, আজকে আপনার উম্মতের জন্যে আসরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা আসরের 4 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে, মুসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। নবী কয় আল্লাহ, আল্লাহ মুসা নবীর সমপরিমাণ সওয়াব আসরের 4 রাকাত জামাতে আদায় করলে যদি আপনি দেন, আর এই খবর যদি আমার উম্মতের কাছে আমি পৌঁছাই, আমার বিশ্বাস এদের জীবন থাকা অবস্থায় ইচ্ছা করে 1 ওয়াক্ত আসরের নামাজ বাদ দিবে না। কিন্তু যারা বাদ দেয় তারা কি না, এটা আপনারা খালি বিবেকের আদালতে প্রশ্ন করেন। নবী কিন্তু বলেছে আমার উম্মতেরা বাদ দিবে না, কিন্তু যারা দিচ্ছে তারা বুঝবেন আমাকে নবীর উম্মত এখনো হতে পারেনি, তবে হওয়ার চান্স নেওয়ার দরকার আছে না নাই? জোরে আছে না নাই? আল্লাহ নবী ডাকতে বলে আল্লাহ মাগরিবের 3 রাকাত নামাজ অতি অল্প সময়ের মধ্যে এতক্ষণ পর্যন্ত সূর্য ওঠার পরে 2 ওয়াক্ত, সূর্য ওঠার পরে সূর্যের আলোর মধ্যে 2 ওয়াক্ত, একটা হলো জোহর একটা হলো আসর, আর সূর্যের আলো নাই 3 ওয়াক্ত। দেখবেন 2 ওয়াক্তে সূরা কেরাত আসতে পড়া লাগে। বাজান গো ইমাম সাহেব মনে মনে পড়ে বা এমনভাবে পড়ে মুসল্লিরা শুনতে পায় না, কিন্তু 3 ওয়াক্তে যেই 3 ওয়াক্তে সূর্য থাকে না, এই 3 ওয়াক্তের প্রথম 2 রাকাতে সূরা কেরাত জোরে পড়তে হয়। আপনারা বলেন তো কেন জোরে পড়া লাগে? সব খালি হা করে আছে, মানে সূর্য উঠে গেল, জোহরত সূর্য আছে না নাই, আসরে সূর্য আছে না নাই, সূরা কেরাত আসতে। আপনি বলেন ফজরের সূর্য আছে, হ্যাঁ সূর্য ওঠার আগে না পরে, কথা বুঝতে পারছেন না? মাগরিবের সূর্য আছে ডোবার আগে না ডোবার পরে? এশাত কি সূর্য আছে? এই 3 ওয়াক্তের 2 রাকাতে, প্রথম 2 রাকাতে ইমাম সাহেব সূরা কেরাত কি করে? জোরে পড়ে। আল্লাহ রাসূল বলেছেন লা সালাতা ইল্লা বিফাতিহাতিল কিতাব, নামাজ হবে না যদি সূরা ফাতিহা তোমরা না আদায় করো। এই জন্য ইজমায়ে উম্মত, আমরা নবীর উম্মত, ঠিক কিনা বলেন? আমাদের অনেক কিছু কিন্তু জানা বাকি আছে ভাইজান, অনেক কিছু জানা বাকি আছে। এটা কি মাদ্রাসার উন্নয়নে মাহফিল না খালি এমনি আদাটা? ওয়াজ কমপ্লিট করে দাও, তাই কোনো মনে করেন যে আগামীকাল পর্যন্ত আমার আজরাইয়ের সাথে লাইন আছে নাকি? আপনারা কি কোনোদিন দেখছেন যে আমি কোনো ওয়াজে বলছি ভাই এই ওয়াজটা অমুক জায়গাত কর্ম, এ কথা আমার পাচ্ছেন? কারণ আমি জানি আজকে আমার জীবনের শেষ ওয়াজ হতে পারে, পারে কি পারে না? ধরে কেন পারে কি? এই জন্য হ্যাঁ স্বীকার করতে হবে। আমি শুনলাম যে ফোরকানিয়া মাদ্রাসাতে যদি থাকে বাইরে, শোনার দরকার আছে না নেই? হ্যাঁ এই জন্য শুনলাম। পরে কবি হুজুর খালি ওয়াজই করে গেল। এটা কখন কবি? বিদায়ের সময় কবি। ধরে এখন ঠিক আমার তো কিছু দেওয়া লেগে লিল্লাহি তাকবীর। আমি টাকা নিয়ে যা কি করি এটা তদন্ত করে আপনারা দেখে আসবেন। আমি টাকা নিয়ে যা কি করি, কি বানাইছি, এগুলো আপনারা দেখবেন ভাইজান। আজগুবি কোনো কথা বলবেন? আসেন মাগরিবের 3 রাকাত নামাজ, আল্লাহ ডাক দিল হাবিবুল্লাহ আপনার উপর যেই কিতাব নাজিল করেছি ওই কিতাবের মধ্যে সবচাইতে সুন্দর একটা কাহিনীকে আমি আল্লাহ বলেছি আহসানুল কাসাস, সবচাইতে সুন্দর কাহিনী। সুবহানাল্লাহ। সেই কাহিনীটা শোনার আগে 1 লাইন একটা গজল শোনেন। ইয়াকুব নবী বাস করিতেন কেনানে, সবার চাইতে ভালোবাসতেন ইউসুফকে। এরকম একটা গজল আছে না? হ্যাঁ, ইয়াকুব নবী 2 বিয়ে করছেন। সুবহানাল্লাহ। বাবা আদম থেকে আমাদের নবী পর্যন্ত সমস্ত নবীরা কম পক্ষে 2টা বিয়ে করছে, কম পক্ষে 2টা, পারলে 99টাই পর্যন্ত করছে। সুলাইমান আলাইহিস সালাম করেনি? আর আমাদের নবী করছে 11টা। আর আমাদের জন্য আল্লাহ 4টা পর্যন্ত। জোরে কোন কয়টা? আরো জোরে কথা কন না কেন? কয়টা?
আচ্ছা, আল্লাহ ইচ্ছা করলে দেখেন, যেখানে কোরআনে বিয়ার আয়াত আছে, দেখেন এই কোরআনে যেখানে বিয়ার আয়াত আছে সেখানে আল্লাহ ইচ্ছা করলে এক দিয়ে শুরু করতে পারতেন না, কিন্তু আল্লাহ বললেন মাস না, দুটা বিয়া করো। এটা করা যাবে না? না না না, এই দেখেন, আগে শোনেন রে ভাই, কয়টা? মাস না মানে দুটা বিয়া করো, দুটা। তারপরে বলছে সোলাসা, তিনটা করো। তারপর বলছে রোবা, চারটা করো। তারপরে বলছে যদি তুমি ওদের প্রতি আমানতদারি রাখতে না পারো তাহলে কয়টা? একটা লিয়েই থাকো। তা আমাকে তো আমানতের খেয়ানত করার অভ্যেস বেশি, এই জন্য একটাই ভালো। ধরে কোন কয়টা? একটাই ঠিক মতো কন্ট্রোল করবার পারতেছি না। সমস্ত নবীরা দুটা বিয়ে করছে কমপক্ষে, শুধু একটাও নবী একটা বিয়ে করছে, তার নাম আদম আলাইহিস সালাম। আর একজন নবী একটাও বিয়ে করে নাই, তার নাম হলো ঈসা আলাইহিস সালাম। তবে ঈসা আলাইহিস সালাম বিয়ে করবে, আবার আসবে দুনিয়ায়, বিবাহ করবে। আর আদম বিয়ে করেছেন মাত্র একটা। আদমের বইয়ের নাম হলো আমাদের মা হাওয়া। তো দুই বিয়ে করছে ইয়াকুব নবী, 12টা সন্তানের বাপ। কয় সন্তান? 12 সন্তানের বাপ। নির্জনে বসে আল্লাহ বলতেছে, আল্লাহ আমি বাবা হয়ে জন্ম দিলাম, আমার 2টা সন্তান এত ভালো, 10টা এত খারাপ কেন হলো? আমি বাবা হয়ে জন্ম দিলাম, 2টা সন্তান বনিয়ামিন ইউসুফ এত ভালো, আর বাদ বাকি এই 10টা এত খারাপ কেন হলো? আল্লাহ ডাক দেওয়ার, ইয়াকুব এমন করে তুমি কান্দো না, কারণ সন্তান ভালো মন্দ হবে এটা বাপের কারণে নয়, এটা মায়ের কারণে হয়। সন্তান ভালো মন্দ এটা বাবার কারণে না, এটা হলো মায়ের কারণ। জোরে কোন কি কারণ? মায়ের কারণ। বাবা আনন্দে মাতিয়া, এই যে বাবা কি করছে, আনন্দে মাতিয়া এই সাগরে ভাসাইয়া, সেই যে চইলা যায় খবর লয় না। মাজন ধরিয়া উদরে কতই যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা। এই 10টা মাস যদি মা সন্তানকে যতন করে ধারণ করতে পারে, ওই সন্তান জন্ম নেওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহর ওলি হইয়া জন্ম নেয়। মাত্র কয় মাস? 10 মাস। প্রত্যেকটা মেয়ে যুবতী যারা, তাদের মাসে 3 দিন 5 দিন 7 দিন অসুখ হয় না? কিন্তু পেটে বাচ্চা আসার সাথে সাথে আল্লাহ অসুখটা বন্ধ করে দেয়। বন্ধ করার কারণ হলো পেটে যতদিন বাচ্চা থাকবে মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। কারণ অসুখ হলে নামাজ পড়া যাবে না, রোজা করা যাবে না, কোরআন শরীফ পড়া যাবে না। এই জন্যে বাচ্চা আসার পরে আল্লাহ অসুখ বন্ধ করে দিয়ে মায়ের ইবাদতের জন্য 10 মাস সুযোগ দেয়। কারণ মা শুধু ইবাদত করবে না, ইবাদতের একটা সম্পর্ক পেটের বাচ্চারও হবে। মা যেগুলা খায় সেগুলোর সাথে পেটের বাচ্চার সম্পর্ক আছে না নাই? তাহলে মার ইবাদতের সাথে, মা যখন রোজা থাকে তখন মা সারাদিন কিছু খায় না, উনিও পেটের মধ্যে খাবার পায় না। ওই কয় কি আল্লাহ আল্লাহ মুখ দিয়ে তো খাওয়া নাই, লাট দিয়ে খাওয়া, তো মার পেটের মধ্যে ঢুকতেছে না, আমারও তো খাওয়া হচ্ছে না। আল্লাহকে রোজা থাক, দুনিয়ার যত রোজা থাকা লাগবে না, পেটের মধ্যে ট্রেনিং লে। মা রুকুর থেকে যখন সেজদা যায়, 4 মাসের 5 মাসের বাচ্চা পেটের মধ্যে চাপা খায়। ফেরেশতাকে আল্লাহ, মা নামাজ পড়তেছে, পেটের বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যে মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে, ওই মা শুধু একা নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকেও নামাজের ট্রেনিং দিচ্ছে। পেটে বাচ্চা নিয়ে মা যদি চুরি করে খায়, ওই চুর হবে। পেটে বাচ্চা নিয়ে মা যদি গোটা পাড়া ঘরে, ওইও ঘরণী ব্যারাম পাবে। আজকে অনেকে দেখবেন বাইরে খালি ঘুরতেছে না, আর আমি বলেও লাভ নেই, কারণ আইসা যদি রাগ করে বসবার চাই, জায়গাও নেই। আমি গতবারও দেখছি এরকম অবস্থা, এবারও দেখতেছি, জায়গা দেওয়ার পারতেছেন আপনারা। তো বাহিরে যারা ঘুরতেছেন তারা বাজানে, এখন আপনারা আসেন, অন্তত মাগরিব আর এশার নামাজটা শোনেন। 10 জন রক্তমাখা জামা নিয়ে বাবার কাছে জমা দেওয়ার ইউসুফকে বাগে খাইছে। আসলে ইউসুফকে বাগে খাইনি, এটা ইয়াকুব নবী জামা দেখাই বুঝবার পারছে, কিন্তু জবান খোলেনি। কারণ জবান খুললে বিপদ হবে। বর্তমানে আমরা সব বুঝবার পারতেছি ষড়যন্ত্র, কিন্তু জবান খুলতেছি না। জোরে কোন কথা ঠিক কি না?
বাজান ইউসুফকে বিক্রি করছে কূপের ভিতর থেকে নিয়ে জুলাইখা কিনে লালন পালন করে জুলাইখা তার সঙ্গে একটু খারাপ বাসনা পুরা করতে চায়। ইউসুফ নবী বললেন ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি। জুলাইখা বলে সমস্ত দরজায় তালা দিয়ে তোমাকে অন্দর মহলে নিয়েছি, কেউ দেখবে না, আমি আর তুমি। ইউসুফ বলতে যে দুনিয়ার কেউ না দেখলেও আমার আল্লাহ দেখবে। জুলাইখা বলতেছে তালা দিয়ে চাবি রাখছে আমার হাতে, তোমাকে বাঁচাবে কে? ইউসুফ বলতেছে ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু, যে আল্লাহর ভয় আমার কলিজায় সে আল্লাহ আমায় হেফাজত করবে। যখন দরজার দিকে দৌড় দেয় চাবি ছাড়াই তালাগুলো অটোমেটিক খুলে যায়। জুলাইখা দেখলো এত দরজায় তালা দিয়ে ইউসুফকে আটকানো গেল না। যেই মাত্র শেষ দরজায় সঙ্গে সঙ্গে জুলাইখা দৌড়ে গিয়া ইউসুফের পেছনের কাপড় খামচে ধরে ইউসুফকে বুকের মধ্যে নিবার চায়। কিন্তু যার কলিজায় আল্লাহর ভয় তার কি জামার কোনো মহব্বত হয়? আল্লাহর ভয় ইউসুফ যখন দৌড় দেয় জুলাইখা রাগ করে বিচারকদের সামনে গিয়া বলে ও বিচারকেরা, ইউসুফকে লালন পালন করলাম সন্তান হিসাবে, সে ইউসুফ আমাকে ধর্ষণ করবার চাইছিল, অ্যাটেম্প টু ধর্ষণ। আরো অল্প কিছু হলেই আমি চেষ্টা না করি ইউসুফ আমাকে ধর্ষণ করত। আমি ইউসুফের বিচার চাই। সর্বপ্রথম একজন মহিলা একজন নবীর বিরুদ্ধে ধর্ষণের বিচার চাইছে, কথা কোন ঠিক কিনা? আরে নবীর বিরুদ্ধে ধর্ষণের বিচার, আরে মৌলবীগুলা পরিমণি বিয়ার আগে পেটের বাচ্চার ঘোষণা দেয়। পরিমণি আপনারা বুঝবেন না, যুবকেরা বুঝতেছে। আর বিয়া হয়নি তার আগে কয় আমার পেটের বাচ্চা আছে। একটা সাংবাদিকও যায় বলো না যে তোর স্বামীকে, আর মামুনুল হক বউ নিয়ে রিসোর্টে গেছে, সাংবাদিক যা বলতেছে এ যে আপনার বউ তার কাবিন আছে, বউ সাথে আবার কাবিনও থোয়া লাগবে, আর পেটের বাচ্চা আসবি, তার কোনো কি অবস্থা আমাদের বাংলাদেশের। আল্লাহর বান্দার একটু মনোযোগ দেন। যদি ধর্ষণ করে, মানুষ খুন করে, বাড়িঘর পুড়ে জেলখানার মধ্যে রাখে, তাহলে জনগণ তার উপর থেকে রাগ করে তার জনপ্রিয়তা কমে যাবে। জনগণ কথা ঠিক কিনা? কমবে কি কমবে না? আপনারা বলেন তো, যে সমস্ত আলেমদেরকে জেলে বন্দি করে রাখছে এই সকল অপবাদ দিয়ে, তাদেরকে যদি জেল থেকে ছাড়িয়ে দেয় তাহলে জনগণ পিটে মারবি, কতক্ষণ পিটে মারবি। আগে যে জনপ্রিয় ছিল তার সাথে কি জনপ্রিয়তা বাড়তিছে না কমতিছে? না না না, তার খুব বন্দি করে হচ্ছে, সেটার কথাই বুঝতে পারছি। ইউসুফকে জেলখানায় বন্দি করতেছে, জেলখানায় বিনা দোষে, বিনা দোষে জেলখানায় বন্দি করে রাখছে। আমার আল্লাহ তাআলা এই জেলখানার ভিতরে ইউসুফকে এক সময় মুক্ত করে দেয়। মিশরের খাদ্যমন্ত্রী যে 10 ভাই তাকে কূপের মধ্যে ফেলে দিয়েছিল তাদেরকে সামনে হাজির করলো। সেখান থেকে বাবার খবর, তারপরে ইয়াকুব আলাইহিস সালামের সঙ্গে ইউসুফের মিলন হচ্ছে। মিশরের প্রেসিডেন্ট হিসাবে ধরে গান সুবহানাল্লাহ। ইয়াকুব নবী ইউসুফের দিকে দুইখানা যখন হাত বাড়ায় দেয়, এমন সময় আল্লাহ বলতেছেন ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, সম্পদ আর সন্তান হলো বিপদের কারণ। ইয়াকুব রে, এত কিছু পরে তোমার কাছে তোমার ইউসুফকে ফেরত দিলাম, তুমি আমাকে ভুলে গিয়া তোমার সন্তানের দিকে হাত বাড়াইছো। তোমার সন্তানকে বুকে নিয়ে সঙ্গে সঙ্গে ইয়াকুব চোখের পানি নিয়ে তওবা করতে করতে এক নিয়তে 3 রাকাত নামাজ আদায় করে। ওই 3 রাকাত নামাজ আল্লাহর এতই পছন্দ হয়, আল্লাহ ডাক দে বলে হাবিবুল্লাহ ইউসুফকে বুকের মধ্যে না নিয়ে ইয়াকুব তওবা করতে গিয়ে আমার 3 রাকাত নামাজ আদায় করে। এই 3 রাকাত নামাজ আমি যত্ন করে রাখা দিয়েছি। আজকে আপনার উম্মতের জন্য মাগরিবের 3 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, ইয়াকুব আর ইউসুফ নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী ডাকতে বলে আল্লাহ, তাহলে 4 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের কতটুকু লাভ হবে একটু শুনতে চাই। আল্লাহ বলতেছে নবী গো, আপনার আগে যেই নবী দুনিয়াতে গেছিল সেই নবীর নাম হলো ঈসা আলাইহিস সালাম। জোরে বলেন নাম কি? আমাদের নবীর আগের নবী, আগের নবী। কি হলো রে, কি হলো? ওইদিকে কথা কে কয়? কথা কে বলে? আস্তে কথা বলেন। ঈসা আপনারা জানেন
যে আমাদের নবী যখন হিজরত করেছে তখন মক্কার কাফেরেরা নবীর বাড়ির চারিধার ঘেরাও করেছিল। তোর এখন ঠিক কিনা? নবীকে আল্লাহ বলছে, আল্লাহ আমার মেয়ে ভাই বাড়ির চারিধার ঘেরাও করছে লাঠি সোটা নিয়ে, আমি যদি এখনই বাড়াই এরা তখন সাপের মতন পিটে মারবি। শিয়া লোক যেরকম মানুষ মারে এরকম মারতে পারে। আমাদের নবী কি বলছে? কিন্তু ঈসা আলাইহিস সালামকে একই কায়দায় ঘরের চারিধার ইহুদিরা লাঠি সোটা নিয়ে যখন দাঁড়াইছে, ঈসা নবী তখন আল্লাহকে বলতেছে, আল্লাহ আল্লাহ আমাকে মারার জন্য বাড়ির চারিধার যেভাবে ঘেরাও করছে, আল্লাহ আমি বার হরি আমাকে মারবি, আল্লাহ এখন আমি কি করবো? আল্লাহকে টেনশন করো না, ওরা চারিধার ঘিরে আছে, আমি তোমাকে উপর দিয়ে নিয়ে আসবো। মা ফাতেমা নবীকে বললেন, বাবা ঈসা আলাইহিস সালামকে বাড়ি ঘেরাও করলে আল্লাহ তাকে সাত ফাঁকা করে আসমানে নিয়ে গেছে, আর আপনার বাড়ি ঘেরাও করলে আপনাকে লাঠি সোটার মধ্যে আল্লাহ বাড়াবার কষে। আমি চিন্তা করি, আল্লাহ। মা ফাতেমা কিন্তু আমার নবী কয়েকটা বছর করছে। তাইফের ময়দান থেকে যখন আসে সেই বছর তো তার মা খাদিজা মারা গেছে, বুঝতে পারলেন? মা মারা গেছে, আবার বাবা রক্ত মাখাচ্ছে। তো ফাতেমার তো সেই গরম। নবী কয় কিসের গরম? আল্লাহর উপর গরম হচ্ছে, আপনার উপর তাই। আল্লাহ যদি ইব্রাহিম নবীর জন্য শান্তির বাগান করে দেবার পারে নমরুদের আগুন, আল্লাহ যদি মুসা নবীর জন্য সাগর রাস্তা বানাবার পারে, সে আল্লাহ আপনার জন্য তাইফের পাথর তুলে বানাবার পারে না? জোরে গান পারে কি পারে না? তাহলে ইব্রাহিম নবীর জন্য শান্তির বাগান হলো আগুন, মুসা নবীর জন্য দরিয়া রাস্তা হয়ে গেল, আর আমার বাবা পাথর মারলো, এসে চামড়া কাটা রক্ত বাড়ালো। আমার মনে হয় এইটুকু বলে আর ফাতেমা বলেনি। আমাকে মাঝে মধ্যে মনে হয়, কি মনে হয়? হয় না কিছু মনে হয় না? মনে হয় না? মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, তুমি যেমনি নাচাও তেমনি নাচে, পুতুলের দেও দোষ রে আল্লাহ, পুতুলের দেও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, ওজা হইয়া ঝাড়ো, তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। অর্থ আছে, আবার না বুঝায় ভ্যান করেন না। কি আছে অর্থ? অর্থ নাই? এখন আছে না? তুমি চোরকে বলো চুরি করো। আপনার জানেন যে বাড়ির চুরি হচ্ছে ওই বাড়িতে বললাম, ভাই তোমরা এতগুলো মানুষ থাকতে তোমাকে বাড়ি চুরি হলো কিভাবে? লোকটা কয়, হুজুর আমার জীবনেও এত ভালো ঘুম হয়নি, আজকে সেই ঘুম। চোর আল্লাহ কয়, আল্লাহ আমি চুরি করবো, আল্লাহ আমি ধরা না পড়ি। আল্লাহ কয়, যা তুই যতক্ষণ চুরি করবো ততক্ষণ আর ঘুম বেশি থাকবি, যা। ওই চুরি করতেছে, ওই লাখ টাকা ঘুম পাড়তেছে। যেই চুরি হয়ে গেছে আল্লাহ কয়, ওঠ, উঠে থেকে সব আজ কি মরার ঘুম ধরল রে। তখন খুঁজে দেখে চোর আর নাই। চোর বলতেছে, আল্লাহ কি আছে? তোরটাও কবুল করছি, অপচেতন করছি, অসুবিধা নেই। এর মধ্যে বারে হদের পেঁয়াজ আছে রে ভাই। একটু মনোযোগ দিয়ে শুনবেন। এশার 4 রাকাত ফরজ নামাজ কেমনে পাইলাম? ঈসা আলাইহিস সালামকে চতুর্থ আসমানে যখন নিয়ে যায়, এমন সময় ঈসা বলতেছে, আল্লাহ দুনিয়াতে মানুষ যায় মরার জন্যে, অত্যন্ত গুরুত্বপূর্ণ সাবজেক্ট। দুনিয়াতে মানুষ যায় কিসের জন্যে? আরো ধরে কোন কিসের জন্যে? তাহলে আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্যে না মরার জন্যে? এই জন্যই তো যখন বাচ্চা হয় কি কান্না দেয়, কেন কান্দে? দুনিয়ার কোন মানুষ বাচ্চার কান্না বুঝতে পারে না, বাচ্চার কান্না বুঝতে পারে না। আল্লাহর নবী বলেছেন, কানতে কানতে দুনিয়াতে যাবে, দুনিয়ার মহব্বত কলিজা থেকে বের করে দিয়া আখিরাতের চিন্তা করে ইবাদত করবে। তোমাকে আর কান্দা লাগবে না, তুমি হাসতে হাসতে জান্নাতের দরজা দেখতে দেখতে দুনিয়া ছাড়বে। বাজান রে, এই দুনিয়া মিশে মায়াই বন্দি থাইকা করলাম কত খেলা। পশ্চিমে তাকিয়া দেখো, পশ্চিমে তাকিয়া দেখো,
তোমার জীবনের ডুইবা গেছে বেলা, এক পলকের নাই ভরসা, এক পলকের এদিক থেকে এদিক তাকানোর, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আল্লাহ বলে ঈসা, ঈসা কি চিন্তা করি? ঈসা বলতেছে আল্লাহ, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, কিন্তু আমার তো মৃত্যু হলো না, আমার মৃত্যু কি হবে না? আমার মৃত্যু কি হবে না? আল্লাহ বলতেছেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা রাব্বুকা যুল জালালি ওয়াল ইকরাম। এই যে আজরাইল মশান মারা আমাকে জান কবজ করতেছে, আপনারা কি মনে করতেছেন উই বাঁচবি? এক সময় আল্লাহ বলবে আজরাইল তন্ন তন্ন করে খুঁজে দেখো কেউ কি বাকি আছে। আজরাইল গোটা পৃথিবী খুঁজবে, সব জায়গা খুঁজে আল্লাহর কাছে বলবে আল্লাহ কেউ নেই, কেউ বাকি নেই। আল্লাহ বলতেছে একজন আছে। না না না, আমি সেই খোঁজা খুঁজছি কিন্তু পাইনি, মানে আমি সবই খুঁজিছে কিন্তু নিজে খোঁজনি। আজকে অনেকে কিন্তু আমাদের সামনে বসতে কয় উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হলো, উমুকের ফাঁসি হবে, কিন্তু নিজের দিকে একটা বড় তাকায় না যে আমার মৃত্যু হবে। কথা কর, নিজের দিকে তাকান লাগবে না? ফাঁসির কিন্তু তারিখ আছে রে, তোর মরার কিন্তু তারিখ নাই। অথচ উমুকের ফাঁসি নিয়ে তুই চিন্তা করিস, তোর মরা নিয়ে তোর একবারও চিন্তা হয় না। আজরাইল বলতেছে তন্ন তন্ন করে খুঁজে দেখলাম আল্লাহ কেউ নাই, কেউ নাই। আল্লাহ বলে ভালো করে দেখছিস তো? বলে হ্যাঁ দেখছি। আল্লাহ কেউ নাই। আল্লাহ কয় তুই? যেই বলছে তুই, আপনার বলেন তো তখন আজরাইলের অবস্থাটা কি হচ্ছে চিন্তা করতে। কিন্তু আল্লাহ বলে আজরাইল তোর জান তুই কবজ কর। আজরাইল কান্দের বলে আল্লাহ আমার জান আমি কবজ করবো কেমনে? বলে তোকে যখন জান কবজের দায়িত্ব দিলাম তখন কিন্তু দায়িত্ব সব তোর হাতে, তোর জান তোকেই কবজ করা লাগবে। আজরাইল নিজের জান কবজ করতে গেলে এমন একটা অবস্থা হবে, আজরাইল কানবের বলবে মাবুদ আমার জান আমার কবজ করা লাগবে। এটা যদি আগে জানতাম তাহলে এই দায়িত্ব যেমন করে হোক আমি ফিরাইয়া দিতাম। আল্লাহ কয় ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে আল্লাহ তাহলে চতুর্থ আসমানে? আল্লাহ বলে চতুর্থ আসমানে নয়, তোমার মৃত্যু হবে দুনিয়ায়। ঈসা বলতেছে আল্লাহ আবার কবে নবী করে আমাকে দুনিয়াতে প্রেরণ করবেন? আল্লাহ কয় ঈসা তোমাকে নবী করে আর দুনিয়াতে প্রেরণ করা হবে না, কারণ মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। মুহাম্মদকে শেষ নবী করে দুনিয়াতে প্রেরণ করা হয়েছে, তোমাকে আর নবী করে প্রেরণ করা হবে না। ঈসা বলতেছে আল্লাহ তাহলে আমারে কেমনে প্রেরণ করবেন? আল্লাহ কয় ওই বিশ্ব নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। সঙ্গে সঙ্গে ঈসা চিল্লায় বলে মাবুদ আপনি আমারে নবী করে দুনিয়াতে প্রেরণ করেছিলেন, আমি কেমন খুশি হয়েছি আপনি জানেন, কিন্তু বিশ্ব নবীর উম্মত করে আমাকে প্রেরণ করবেন, এখন আমি কেমন খুশি হয়েছি আল্লাহ আপনি আমার অন্তর জমি তাকায় দেখেন। ঈসা নবী এক নিয়তে বিশ্ব নবীর উম্মত হওয়ার শুকরিয়া আদায় করতে গিয়া 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগে, আল্লাহ ডাক দেয় বলে নবী গো ঈসা নবীর ওই 4 রাকাত নামাজ আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত নামাজ যখন জামাত আদায় করবে ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন এই 5 ওয়াক্তের মধ্যে কোনটা বাদ দিবেন? না 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 পারবেন না তো, আপনি খুব বেশি পারলে 5টা পারবেন। আমি বহু আলেমকেই বলছি যে 11টা বইয়ের নাম কোন, হুজুর আমরা কি বক্তা নাকি, যে আমরা কি বক্তা নাকি যে খেয়াল থাকা লাগবে? ভাইজান এই জিনিসটা খেয়াল করবেন। অনেক মেয়ে মানুষেরা কয় নবী 11টা বিয়ে করলো। অনেক মেয়ে আমার বই একদিন করেছিল আচ্ছা আল্লাহ নবী এতগুলো বিয়ে করলো কে? চাপার চল খাবো? নবী সম্পর্কে এদিক সেদিক করলে সে বেঈমান হয়ে যাবে। ধরে কোন কথা ঠিক? কারণ নবী যা কিছু করছেন একটা কাজও নবী নিজে করেন নাই, কে করাইছেন? আরো জোরে বলেন। হ্যাঁ
আল্লাহ কোরআন দিয়ে দলিল দিছে, মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী যা কিছু করেছেন একটা কাবো নবী নিজে করেন নাই, আল্লাহর ওহী হিসাবে করেছেন। আল্লাহ করবার কইছেন দেখে করছেন। যতদিন মা খাদিজা দুনিয়ায় জীবিত ছিলেন ততদিন নবী দ্বিতীয় কোনো বিয়ে করেন নাই। যতদিন মা খাদিজা নবীর ঘরে ছিলেন জীবিত অবস্থায় ততদিন নবী দ্বিতীয় বিবাহ করেন। তার মানে কি বউ পাগল? বউ পাগল। যখন মা খাদিজা 64 বছর বয়স, বিয়ে হচ্ছে 40, বিয়ে কত 40, আর দুনিয়া থেকে বিদায় নিল কত 64, তাহলে 40 আর 64 চিন্তা করেন 24 বছর। কত বছর? আল্লাহ নবীর বয়স ছিলেন তখন কত 25 বছর। জোরে কোন কত বছর? আর যখন খাদিজা বিদায় নিলেন তখন নবীর বয়স হলো 55 বছর। মনে করেন 55 বছর না, 25-এর সাথে 24 যোগ দেন, কত হয়? 49 বছর। কত বছর? 49 বছর। মা খাদিজাতুল কুবরা একদিন আফসোস করে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই বুড়িটার সঙ্গে সংসার করতে গিয়া, খাদিজা কিন্তু নিজেই বলেছে, আবার জান কর না যে আমি খাদিজাকে বুড়ি কইছি, তা কিন্তু কই নাই। খাদিজা নিজেই বলতেছেন, এই বৃদ্ধার সঙ্গে সংসার করতে গিয়া আপনার যৌবন আপনি নষ্ট করবেন না, আপনি আর একটা বিয়ে করেন। সঙ্গে সঙ্গে নবী খাদিজার কপালে চুমা দিয়ে বলে, খাদিজা, আপনি যদি শুধু আমার বউ হইতেন তাহলে আমি আর একটা বিয়ে করতাম, কিন্তু আপনি শুধু আমার বউ না, আপনি হলেন আমার দরদ। কারণ দুনিয়াতে সব বউকে স্বামীর হাতে তুলে দেয়। সব বউ, আমি বিয়ে করছি, ইনি বিয়ে করছেন, যারাই বিয়ে করছেন, বাপ হোক, বইয়ের চাচা হোক, খালু হোক, তুলে দেয় না? তুলে দিয়ে বলে, বাবা আজ থেকে আমার এই মেয়ের দায়িত্ব তোমাকে দিয়ে দিলাম, তোমাকে দিয়ে দিলাম। কিন্তু আল্লাহ নবী যখন খাদিজাকে বিয়ে করলেন তখন খাদিজাকে নবীর হাতে তুলে দেওয়ার কেউ নেই। আল্লাহ নবীর হাতে খাদিজাকে তুলে দেওয়ার কেউ নাই। বরং নবীর চাচা আবু তালেব আল্লাহর নবীকে খাদিজার কাছে নিয়ে গিয়ে দুইটা হাত খাদিজার হাতে তুলে দিয়ে বললেন, মা আজ থেকে আমার এতিমের দায়িত্ব তোমারে দিয়া দিলাম। তাহলে কি বুঝলেন? কে দায়িত্ব নিল? নবী নিল না খাদিজা নিল? তাহলে যাই দায়িত্ব নেয় ওটাই হলো দরদ। এ মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে এই যে মেরাজ যে বছর হয়েছে সেই বছরের 3 নম্বর ঘটনা হলো আল্লাহর নবী তায়েফে গেলেন কলেমার দাওয়াত দেওয়ার জন্যে। ধরে কোন কিসের দাওয়াত? কলেমার দাওয়াত দেওয়ার জন্যে। এটা হলো 3য় ঘটনা। নবী তায়েফে গেলেন। তায়েফবাসীরা মনে হয় নবীর সঙ্গে খুব ভালো ব্যবহার করছে নাকি? খুব ভালো ব্যবহার। হ্যাঁ, তাবলিগ কারে কয়? তাবলিগ বাল্লিগো আন্নিওয়ালা আয়া, কলেমার দাওয়াত। আজ আমাদের বাংলাদেশে অনেকে বলে, হুজুর আমি কলেমার দাওয়াত দিই, আমি দাওয়াতি কাম করি। দাওয়াতি কাম করি কার কাছে? হিন্দুর কাছে যাও, খ্রিস্টানের কাছে যাও। আপনারা জানেন আমাদের বাংলাদেশে 2-1 বক্তার হাতে 2-1টা হিন্দু মুসলমান হয়, ওইটা আবার ফলাও করে প্রচার করে, অমুক বক্তার হাতে 2 জন হিন্দু মুসলমান হচ্ছে। এরকম বলে কি বলে না? কিন্তু আপনারা জানেন দৈনিক কত মুসলমান খ্রিস্টান হচ্ছে, এটা কি আপনারা জানেন? এই কথা কোন জানেন? কারণ খ্রিস্টানেরা গোপনে গোপনে কাম সারতেছে। ওরা প্রচারে বিশ্বাসী না, ওরা কাজে বিশ্বাসী। আর আমরা প্রচারে বিশ্বাসী। এ বক্তার হাতে 2টা হিন্দু, উনি আগে মুসলমান হচ্ছে, জানেন? আগে মুসলমান হতে সরাসরি বক্তার কাছে কোনো হিন্দু মুসলমান হলে গ্রেফতার করবে। আগে এভিডেভিট করে মুসলমান হয়ে ওই দিন প্রচার করতেছে, অমুক বক্তার ওয়াজে 2টা হিন্দু মুসলমান হচ্ছে। প্রত্যেকটা খ্রিস্টান মিশনারি যায় দেখেন কত মুসলমান গোপনে গোপনে খ্রিস্টান হয়ে যাচ্ছে। ওরা একটাও পেপারিং করে না, ফেসবুকে দেয় না, কারণ প্রচার করলে ওদের কমে যাবে। জোরে কোন কথা ঠিক কি না? মানুষ সজাগ হবে, এই জন্য গোপনে গোপনে কাম সারতেছে। একটু মনোযোগ দেবেন। তাইফের ময়দানে নবী কলেমার দাওয়াত দিলেন। এই দাওয়াত দিবার যাইয়া নবীর দেহের এমন কোনো জায়গা না, শুধু তার চেহারার মধ্যে জায়েদ বলেছে নবীর এই চেহারার মধ্যে পাথর লাগে নাই, এছাড়া সব জায়গায় পাথর বৃষ্টি হলো, গোটা দেহ থেকে রক্ত ঝরঝর করে পড়ে গেল।
ওই নবী তায়েফ থেকে ফেরার পথে তায়েফ এবং মক্কা এর মাঝখানে একটা জায়গা, যেখানে একটা বাবলা গাছ ছিল। ওই গাছের নিচে বসে নবী কান্দের বলে, জায়েদ রে, আমার চাচা আবু তালেব দুনিয়াতে নাই, আমার দরদের বিবি খাদিজা দুনিয়াতে নাই। এই রক্তমাখা শরীর নিয়ে মক্কায় গেলে আমারে কে আদর করবে, আমারে কে সেবা শুশ্রূষা করবে, আমারে কে মহব্বত করবে? জায়েদ, আমি মক্কায় গিয়া কি করব? এমন সময় আল্লাহ বলে, জিবরাইল, আমার নবী মক্কায় গেলে নবীকে আদর করার কেউ নাই। আমি আল্লাহ তাআলা আমার আরশে নিয়ে আমার নবীকে আমার কুদরতি হাতে আদর করতে চাই। সাল্লাল্লাহু সাল্লাল্লাহু। এই জন্যে আমাদের নবীকে বলেছে ওরা ফানা লাকা যিকরাক। ভাইজান, এই মাসে রজব মাস, এই রজব মাসের 26 তারিখ দিবাগত রাত্রে নবীকে আল্লাহ নিয়ে গেলেন আরশে নিয়ে গিয়ে নবীর সঙ্গে যে আল্লাহর কি গল্প হয়েছে, এ গল্প আল্লাহর নবী তেমন বলে নাই, তবে নবীকে আল্লাহ যেটা দিছেন সেই গল্প করছে। সেটা হলো 5 ওয়াক্ত নামাজ। জোরে বলেন কি? 5 ওয়াক্ত নামাজ। 5 ওয়াক্ত, খুব খেয়াল করবেন। ওয়াক্ত মানে কি? সময়। কয় সময়? 5 সময়। আচ্ছা, আপনারা বলেন তো, ফজরের সময় এই ফজরটা না দিয়ে, ফজরের সময় ফজরটা না দিয়ে সূর্য ওঠার 2 ঘন্টা পরে দিলে কেমন হতো? না, যারা যে ঘুমের পাগল, না সালাত খায়রুন মিনান নাওম খোলে, যারা 3.5 হাত মানুষ 2.5 হাত হয়, এরকম লোক নাই? এই শীতের রাত্রে দেখবেন আগে আসছিল 3.5 হাত, যে আজান শুরু হয়ে গেছে ওই খালি ছোট হচ্ছে। তার মানে কি? ল্যাপ মাথার উপর তুলে পাও ভিতরে ঢুকে ওই 2.5 হাত হয়ে গেছে। ওই যুবককে যদি বলতেন এখন ফজর না হয়ে ঘন্টা 2 পরে হলে কি হতো? খুব ভালো হতো। কি কথা! আমি চিন্তা করছি এই 5টা সময় নিয়ে, এই 5টা ওয়াক্ত নিয়ে আমি গবেষণা করছি যে ফজরের সময় ফজর কেন দিলেন, জোহরের সময় জোহর কেন দিলেন, আসরের সময় আসর কেন দিলেন, মাগরিবের সময় কেন দিলেন, আবার এশার সময় এশা কেন দিলেন। আল্লাহ কেন এই 5টা সময় পছন্দ করলেন? এ নিয়ে যারা নামাজ আদায় করি তাদের চিন্তা করার দরকার আছে না নাই? আছে রে ভাই। আপনি কি করলে ইরির ফলন বেশি হবে এই চিন্তা আপনি করতেছেন, যে কোনটা লাগাই, চিন্তা করে না? কোনটা লাগালে 32 মণ হবে, কোনটা লাগালে 40 মণ হবে, এই চিন্তা আপনি করতেছেন। অথচ যে নামাজ আপনাকে জান্নাতের চাবি হবে, সেই নামাজ নিয়ে আমাদের কোনো টেনশন নাই। ধরতেছি আর মারতেছি। একটু মনোযোগ দিয়ে শুনবেন। ফজরে আজান দেওয়ার 8 ঘন্টা পরে আমরা ফজর পড়ি, জোহরে আজান দেওয়ার 15 মিনিট পরে আমরা জোহর পড়ি, আসরের আজান দেওয়ার 15 মিনিট পরে আমরা আসর পড়ি, এশার আজান দেওয়ার 15 মিনিট পরে আমরা এশা পড়ি। কিন্তু কেউ যদি মনে করে ফজর, জোহর, আসর এবং এশা আজান দেওয়ার 15 মিনিট পরে গিয়ে আমরা নামাজ পড়ি, মাগরিবের আজান দিলে 15 মিনিট পরে গিয়ে নামাজ পড়ব। আপনি মাগরিবের আজানের 15 মিনিট পরে যদি মসজিদে যাই দেখবেন মসজিদ আছে কিন্তু মানুষ নেই। কে মানুষ? আমি তো ওই ফজরের মতন, জোহরের মতন, আসরের মতন সময় বান্ধে আনছি, কিন্তু মাগরিবে এসে দেখি মানুষ নাই। মাগরিবে কোনো সময় নাই, আজান দেওয়ার পরপরই নামাজ। ধরে করার কথা ঠিক কি নাই? আমি চিন্তা করে দেখলাম যে 4 ওয়াক্ত আজানের পরে সময় আছে, কিন্তু মাগরিব তাড়াতাড়ি কেন না? এই শর্ট টাইমে এটার একটা চিন্তা করার দরকার আছে না? ধরে কর, এইগুলো আল্লাহ কি এমনি দিল, না এর মধ্যে কোনো কারণ লুকে আছে? এটা কিন্তু আমাদের জানা দরকার ভাইজান। খালি পড়লে হবে না রে, এই পড়াটা বোঝা লাগবে। না বুঝলে গোল্ডেন এ প্লাস পাবেন না তো আপনি, এই জন্যে বুঝতে হবে। আর সেই ওই দেখেন, ওই যে একটা টার্গেট করতেছে বক্তার, ওই দিক দেখেন পিছন থেকে ছোটো বাচ্চা টার্গেট চাইছে, ওই আবার আমার টার্গেট করতেছে। এই যারা বসে আছেন, আপনাদের মাঝে মাঝে যদি ফাঁকা থাকে তাহলে সামনের দিকটা জমে আসেন। ও যে আমার ভাইরা যারা দাঁড়িয়ে আছে ওরা যেন বসার একটু জায়গা পায়। খুশি হয়েন না। আমার শ্বশুরের গ্রামে যাই বললাম কারেন্টের খবর কি, আমার শ্বশুর বলে তুমিও যা কারেন্ট হতে, এই জন্য খুশি হওয়ার কোনো দরকার নেই। তা আমি কইলাম
আমার সাথে কারেন্টের তুলনা করলেন কেন? তো শ্বশুর বলতেছে তুমি যেমন মাঝে মধ্যে আসো থাকো না, কারেন্টটাও আসে ঠিকই থাকে না। বর্তমান কারেন্ট জামাইয়ের সম্মানে আছে, জোরে খান কথা ঠিক কিনা? এই জন্য খুশি হয়ে না, আবার হয়তো খপ করে চলে যাবে। আমি বলবো এই জেনারেল ভাইদেরকে ওই দিকে একজন রাখেন, কারণ মাহফিল যখন ফুল দমে শুরু হয়ে যাবে তখন এই কারেন্ট যাওয়া আসা খুব ডিস্টার্ব করবে, জোরে খান কথা ঠিক না? হ্যাঁ, আপনাদের আমি কি বললাম, একটু জমে বসেন না ভাই। না 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 না, ওদের পিছনে দাঁড়িয়ে আছে সব, তাদেরকে বসানোর জন্য বলতে, একটু জমে বসেন, বসেন একটু আগে বসেন, বসেন। আমি 5 ওয়াক্ত নামাজ নেই, ওয়াজ করবো, অসুবিধা নেই, কোনটাও বাদ হবে না। হ্যাঁ, সামনে দিকে জিকির করেন আর চেপে বসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসলামের যখন সূচনা তখন কিন্তু সাহাবীরা নবীকে প্রশ্ন করছে এবং প্রশ্নের মাধ্যমে নবী উত্তর দিয়েছেন। সে উত্তর নবী দেন নাই, আল্লাহ পাক নবীকে দেওয়াইছে। সুবহানাল্লাহ। এই জন্য এই কোরআন শরীফ, এই যে কোরআন শরীফ যে আপনারা ওয়াজ শুনবেন, এটা কিন্তু একবারে নাজিল হয়নি। এই কোরআন শরীফ কি একবারে নাজিল হয়েছে? আপনি যত নবীর উপরে যত কিতাব নাজিল হয়েছে আল্লাহ একবারে দিয়েছে, একবারে। কিন্তু আমাদের নবীর উপরে এই কোরআন শরীফ আল্লাহ একবারে দেয় নাই, এটা 23 বছর ধরে নাজিল করছে। তার মানে কি? তার মানে হলো সাহাবীরা প্রশ্ন করবে, মানুষেরা নবীকে প্রশ্ন করবে, আর নবী উত্তর দিবে না, নবীর জবান দিয়ে আল্লাহ উত্তর দিবে। ধরে কোন ঠিক? হ্যাঁ, এই জিনিসটা খেয়াল করবেন। দেখেন এই কোরআন শরীফের মধ্যে দিন ব্যাপারে আল্লাহ কিভাবে বলতেছেন দিন। এই যে আমাদের বাংলাদেশের নেতারা তেজে এসে কিন্তু একটা আয়াত বেশি পড়ে, সে আয়াতটা হলো লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি চলবে না, পড়ে না? কত বড় সিটার দেখেন, সেই বলতেছে লা ইকরাহা ফিদ্দিন। কতগুলো মওলানা এসে ওয়াজের নামে জনগণকে উস্কানি দেয়, অথচ আল্লাহ বলেছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি নেই। আরে পাগলা, আল্লাহ আয়াতটা কখন নাজিল করছে আগে সেটা জানা লাগবে, কারণ শানে নজুল না জানলে কোরআনের কোনো অর্থ করা যাবে না। ধরে কোন কথা ঠিক? এটা কখন নাজিল করছে? যখন ইসলামের যখন সূচনা, তখন আল্লাহ আয়াত নাজিল করে বললেন যে গোপনে গোপনে চুপি চুপি ধর্ম প্রচার করেন, বাড়াবাড়ি করেন না, পিটুন খায় সবগুলো মরবেন। ধরে কোন কথা ঠিক কিনা? যখন মোটামুটি মুসলমান হয়েছে, তখন আবু জেহেল, উতবা, সাইবা, আবু সুফিয়ান চিন্তা করতেছে আমরা এত বাধা দেওয়ার পরেও যখন মুসলমান বাড়তিছে, কমে না তো, আমরা হত্যা করতেছি, নির্যাতন করতেছি, এরপরেও তো মুসলমান কমতেছে না, কি করা যায়? তখন সমস্ত কাফের নেতারা বললো চলো আমরা নবীর কাছে যাই, চলো নবীর কাছে যাই। কিছুদিন আগে প্রধানমন্ত্রী বলছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন, যার ধর্ম তার কাছে, ধর্ম যার যার, উৎসব সবার। নাউজুবিল্লাহ কন্যা। কোন নেতার কথাকে আমি কইছি? প্রধানমন্ত্রী উনি বলেছেন লাকুম দিন হুকুম অলিয়া দিন, যে যার ধর্ম তার কাছে, ধর্ম যার যার, উৎসব সবার, সব মিলামিশা দুর্গা পূজা করো, অসুবিধা নাই। কিন্তু আমরা মুসলমান দুর্গা পূজাতে গেলে কি হবে? একটা হিন্দু আমাকে ঈদের মাঠে আসে না, তোর এখন কথা ঠিক না, একটা হিন্দু ঠেকা পড়েনি। ওরা ওদের ধর্ম বুঝলো, অন্য ধর্মে যায় না, আর আমরা এতই হাজারাম মুসলমান যে আমাদের ঘরের মধ্যে হিন্দুদের পূজার বাদ্য স্টার জলসা জি বাংলা বাঁচতেছে। জোরে খান কথা ঠিক কিনা? আমরা এত হাজারাম, মানে কি এত বোকা? আমাদের বউগুলা সব ভারতের দখলে চলে গেছে, সব, একটা বউ স্বামীর দখলে নেই। যদি গ্রামে ডিশের লাইন থাকে, আপনি যত চেষ্টা করেন আপনার বউকে সব ছাড়াবার পারবেন, কিন্তু স্টার জলসা জি বাংলা ছাড়াবার পারবেন না। অথচ স্টার জলসা জি বাংলা সম্পূর্ণ হিন্দুয়ানি নাটক, হিন্দুর সংস্কৃতি আপনার ঘরের মধ্যে চলতেছে। আমার মায়েরা, বোনেরা যারা পর্দার অন্তরালে, আপনাদের জন্য আজকের মেরাজের আলোচনার মধ্যে আলোচনা রয়েছে। মা,
একটু মনোযোগ দিয়ে শুনবেন। মাগরিবের নামাজ আগে বলবো না, আগে ফজরের নামাজ থেকে শুরু করব, কারণ যেই নামাজ তার গুরুত্ব সবচাইতে বেশি। কোনো আজানে বলা হয় না আসসালাতু খায়রুম মিনান নাওম, অথচ ফজরের আজানে কিন্তু মুয়াজ্জিন বলতেছে আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ। কথা কন, বোঝা লাগবে তো। ঘুম কত শান্তির জিনিস, সেই ঘুমের চাইতে নামাজ কেমনে উত্তম হলো এটা বোঝার দরকার আছে না নাই? না বুঝলে আপনার কাছে ঘুমই ভালো লাগবে, নামাজ ভালো লাগবে না। এই জন্য আগে বুঝতে হবে, তারপরে আপনি পরীক্ষায় পাশ করবেন। আল্লাহর বান্দারা একটু মনোযোগ দিয়ে শোনেন। নবীকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিল। নবী যখন নামাজ নিয়ে চলে আসলেন, সাহাবেরা যখন নবীর কাছে জানতে চাইলেন, হুজুর এই 5টা সময় আল্লাহ নামাজ কেন দিল, আর 5 ওয়াক্ত নামাজ 70 রাকাত কেন হলো? খুব খেয়াল করবেন। 5 ওয়াক্ত নামাজ 4 পাঁচা 20 রাকাত হবে, 5 ওয়াক্ত নামাজ 3 পাতা 15 রাকাত হবে, 5 ওয়াক্ত নামাজ 5 দোকানো 10 রাকাত হবে। কিন্তু 5 ওয়াক্ত নামাজ 10 রাকাত হলো না, 15 রাকাত হলো না, 20 রাকাত হলো না, এই বেসাইজা 70 রাকাত কেন হলো? এই প্রশ্নগুলো সাহাবীরা নবীকে করলো। জোরে কোন সুবহানাল্লাহ। ফজরের নামাজ ফজরের সময় কেন, জোহরের নামাজ জোহর সময় কেন, আসরের নামাজ আসরের সময়, এই সময়টা কেন? কেন মাগরিব অল্প সময় আর এশার রাত গভীর হলে পড়তে হয়? হুজুর এগুলো জানতে চাই। কেন ফজর 2 রাকাত, জোহর আসর এশা 4 রাকাত, ঠিকই আছে, কিন্তু মাগরিব আবার এই বেসাইজে 3 রাকাত হলো কেন? কি কম? সব মিলে কয় রাকাত? 17 রাকাত নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। জুমার নামাজ আল্লাহ নবীকে দিয়েছেন মদিনায়। জুমার নামাজ কিন্তু লাইলাতুল মেরাজের নামাজ না। জুমার নামাজ হলো দুনিয়ার নামাজ। জুমার নামাজ হলো যখন কোনো রাষ্ট্র গঠন হবে, ওই রাষ্ট্রের জন্য আল্লাহ তাআলা জুমার নামাজ। আমাদের বাংলাদেশ এখনো কিন্তু ইসলামী রাষ্ট্র হয়নি। তাই বলে আমি বলতেছি না যে জুমার নামাজ পড়েন না, তা কিন্তু বলতেছি। আমাকে বাংলাদেশ কি ইসলামী রাষ্ট্র? না, এই রাষ্ট্র ধর্ম ইসলাম। ইসলামী রাষ্ট্র না, রাষ্ট্রের ধর্ম হলো ইসলাম। এইটাই আবার তুলে দেওয়ার জন্য কত কি করলো। হ্যাঁ দেখবেন, রাষ্ট্রের ধর্ম ইসলাম না, ইসলামী রাষ্ট্র হওয়া লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? ইসলামী রাষ্ট্র যখন হবে তখন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, এ ওয়াজ আমার করা লাগতো না, এটা করতো বর্তমান প্রধানমন্ত্রী হাসিনা। আল্লাহ বলেছেন মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ারে বসানো হবে, কারণ ক্ষমতার মালিককে আল্লাহ, যখন ক্ষমতার মালিককে, কিন্তু কাউকে মুসলমানের মধ্যে যখন ক্ষমতার চেয়ারে দেওয়া হবে, তার 1 নম্বর কাজ পদ্মা সেতু নির্মাণ করা, পদ্মা সেতু উদ্বোধন করা। 1 নম্বর কাজ হলো ভাঙ্গা রাস্তা জোড়া দেওয়া বোঝেন না কোনো মতে। কিছুদিন আগে দেখলাম ফেসবুকে, রাস্তা পিচ করে চলে গেছে, এক মুরব্বী রাস্তার মধ্যে হাত ঢুকে দেখেন এই করতেছে, রাস্তা সিরিয়া চলে যাচ্ছে। সবাই কয় কে রে, ডলার মিশিংটা ডললো, আর এই বুড়ার হাততে এত পাওয়ার খেন, মানে কিছুই দেয়নি কোনো মতে। এই কোনো মতো রাস্তা। মাদক মুক্ত বাংলাদেশ, বাল্য বিয়া বন্ধ করো। এই জন্য সরকারকে আল্লাহ ক্ষমতা দেয় নাই। আল্লাহ মুসলমান যখন ইসলামী রাষ্ট্র হবে, তখন যিনি ক্ষমতার চেয়ারে বসবেন, তার 1 নম্বর কাজ হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আজকে সরকার করোনা থেকে বাঁচার জন্য ডিটল দিয়ে হাত দো, স্যাভলন দিয়ে হাত দো, লাইফ বয় দিয়ে হাত দো, তারপরে স্যানিটাইজার দিয়ে হাত ধো। এই হাত ধোয়ার কথা সরকারের পক্ষ থেকে প্রচার করতেছে, কিন্তু যদি মুসলমানের সরকার হতো তাহলে ডিটল স্যাভলনের কথা বাদতে বলতো 5 ওয়াক্ত নামাজের ওযু করে মসজিদে যাও, ওই ডিটল লাগবে না, ওযু করলি আল্লাহ তোমাকে করোনা থেকে হেফাজত করবে। ধরে কোন ঠিক কি না? আছে ওযুর কোনো গল্প আছে? কি কও হাত ধো কি দিয়া? হ্যাঁ ডিটল দেয়া। কেন আসবে হাত ধো? হাত ধুলে হাতের মধ্যে জীবাণু থাকে। কিরে পাগলা, এ হাতের মধ্যে জীবাণু থাকবে না যদি দৈনিক কয়বার ওযু করে?
5 বার, 5 ওয়াক্ত নামাজের আগে 5 বার ওযু কর। সাহাবীরা বললেন, রাসূলুল্লাহ হুজুর আমাদের একটু বলেন। সঙ্গে সঙ্গে নবী বললেন, সাহাবীরা এই প্রশ্ন তোমরা করবে, এই কথা আমার মাথার মধ্যে ছিল, যার কারণে তোমরা আমাকে প্রশ্ন করার আগে আমি আল্লাহকেই প্রশ্ন করেছিলাম। সাল্লাল্লাহু বলেন না কেন? আল্লাহ এই যে আমাকে মানুষের ঘুম যখন কঠিন, মহব্বতের ঘুম, এই সময় ফজরের 2 রাকাত ফরজ দিলেন। এই 2 রাকাত ফরজ নামাজ আদায় করলে আমার উম্মতের লাভ কি? আমাদের নবী কিন্তু নিজকে নিয়ে আল্লাহর কাছে একটা কথা বলেনি। সুবহানাল্লাহ কবেন না? এমন একটা নবী পাইছি যেই নবী নিজেকে নিয়ে আল্লাহর কাছে কিছু বলে নাই, যতবার কথা বলেছে কার জন্য? উম্মতের জন্য। আমাদের কি হবে? এমন একটা ভাগ্য গুণে আমরা নবী পাইছি যেই নবী সবসময় ইয়া রব্বি হাবলি উম্মতি দুনিয়াতে কেঁদেছেন। আজও যদি চোখ থাকে রাসূলের রওজা মোবারকে নবী কিন্তু কাঁদতেছেন। আবার হাসরের ময়দানে কাঁদবে। এত কান্না আমাদের নবী আমাদের জন্য করতেছেন, অথচ সেই নবীর জন্য আমাদের কলিজা একটা বারের জন্য কান্দে কান্দে। ইমাম মালিকের জীবনে পড়ে দেখবেন, তিনি মক্কায় দীর্ঘ 1 যুগ কাবা ঘরের ইমাম ছিলেন। কাবা ঘরের ইমাম থাকা অবস্থায় তিনি ইমামতি বাদ দিলেন। ওই নামাজটা হলো আসরের নামাজ। জোরে কোন কোন নামাজ? ইমামতি করতে করতে 2 রাকাত নামাজ হয়ে গেছে, 4 রাকাত ফরজের 2 রাকাত হতি ইমাম মালিক নামাজ ছেড়ে দিলেন। মুসল্লিরা বলল, হুজুর 4 রাকাত আসরের 2 রাকাতে নামাজ ছেড়ে দিলেন, আমার পাশে তোমাকে নামাজ হবে না, তোমাকে নামাজ হবে না তো। বলে, হুজুর কেন? বলে, সেটা আমি বুঝতেছি, এই কারণে ছেড়ে দিলাম, অন্য একজন ইমাম তোমরা নিয়োগ দাও। সঙ্গে সঙ্গে আর একজন ইমামকে নিয়োগ দিয়ে আসরের নামাজ আদায় হলো। কিন্তু মুসল্লিরা ছাড়লো না। হুজুর কি কারণে আপনার পিছনে আমাদের নামাজ হবে না? ইমাম মালিক বলতেছে, হাদিস আছে বিস্তারিত, হুজুরি কলব ব্যতীত কঠিন কালেও নামাজ তোর হবে না। তবে কেন গাও জোয়ারি, মানুষকে দেখাও নামাজ পড়ি, ও তোমার সিদ্ধ বীজে সুফসল ফলে না। আজও কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? আসরের নামাজ পড়ে জমিতে ধান দেখবার গেছে, যা দেখে ওপর জমিতে খালি টলটলা পানি, মানে পানি আছে 4 আঙ্গুল পানি, আর নিচে ওর জমিতে 1 ফোঁটাও পানি নেই। এই মাত্র আসরের নামাজ পড়ে জমি দেখবার ছায়া দেখে উপরটাত পানি আছে, তলকাটাত নাই, তলকাটটা লরি জমি। চিন্তা করতে দেখে, রে আমার জমিতে পানি নেই, হেয়ারটাতে এত পানি, মাথার টুপি আসেই। ওই অবস্থায় চারিদিকে তাকাছে, চারিদিকে তাকে দেখে কেউ নাই, কি আশেপাশে কেউ নেই। ওই আলগতি বসে খাইটাতে ওই পানিতে হাত দিয়ে লুঙ্গিতে হাত মুছে আবার চারিদিকে তাকে দেখে কেউ দেখেনি। সুবহানাল্লাহ। দেখছেন এরকম নাই? এরকম আছে না? এরা কিন্তু নামাজ ধরেনি, এরা নামাজ পড়তিছে। নামাজ পড়ে ঘোষ খায়, নামাজ পড়ে সুদ খায়। আছে না নাই? দরকার আছে না নাই? আল্লাহ কয় নামাজের জোরে ফায়েশা কাজ যাবে দূরে, পাক কোরআনে রয়া আছে ঘোষণা। এখন আকাম কুকাম নামাজ রোজা একসাথে বান্ধিয়া বোঝা, জাহান্নামে দিয়াছ রওয়ানা। আজ কেন আল্লাহর নামাজ ধরতে পারলা না? ইমাম মালিক বলতেছেন, আমি যখন আসরের নামাজের শুরু করলাম, শুরু করার পরে কিছুক্ষণ পর আমি দেখি আমার মুখ আছে কাবার দিকে, কিন্তু মন চলে গেছে মদিনা। আমার মুখ কোন দিকে, কিন্তু মন মদিনায় চলে গেছে। আমি চিন্তা করলাম যে মুখ আর মন দুইটা যদি একদিকে না থাকে তাহলে তো নামাজ হবে না। লা সালাতা ইল্লা বি হুজুরিল কলব, নামাজ হবে না, নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনার কলব মোতাওয়াজ্জা না হবে। খালি মুখের মোতাওয়াজ্জা ইলা জিহাতিল কাবা, খালি মুখ দিয়ে। এই যে এটা হচ্ছে নেটওয়ার্ক। সুবহানাল্লাহ। ঘরের মধ্যে যাই কয়, ভাই রে এত দামি মোবাইল, নেটওয়ার্ক নাই রে, নেটওয়ার্ক নাই রে। তো নেটওয়ার্ক নাই খেন, তার মানে তোমার টাওয়ার নাই। ধরে কোন কি নেই?
আশেপাশে কোনো টাওয়ার নাই, তুমি নেটওয়ার্ক পাবা কোত্থেকে? তো নেটওয়ার্ক হলো, টাওয়ার হলো আপনার কলব। এই কলবের সঙ্গে কাবা একটা টাওয়ার, ওই কাবার উপরে বাইতুল মামুর একটা টাওয়ার, আর স্বয়ং আল্লাহর আরশ হলো একটা টাওয়ার। এই টাওয়ারে মিল থাকার দরকার আছে না নাই? দরকার আছে না নাই? মুখ আছে কাবার দিকে, কিন্তু মন খালি বারবার মদিনায় চলে যায়। আমি চিন্তা করলাম আমার পিছনে তো নামাজ হবে না, এই জন্য নামাজ বাদ দিলাম। সবাই যখন চলে গেছে, তাহাজ্জুদের ওয়াক্তে ইমাম মালিক কাবা ঘরের সামনে এসে বলতেছে, কাবা রে, তোর আঙ্গিনায় আমার নামাজ হবে না, কারণ মুখ কাবার দিকে, মন মদিনায় চলে যায়। ও কাবা, আমি আর মক্কায় থাকবো না, আমার উপরে মন খারাপ করিস না, আমি রাতারাতি মদিনার দিকে রাস্তা নিবার চাই। এই বলে ইমাম মালিক যখন কাবার কাছে কাঁদতেছে, এমন সময় কাবার ভিতর থেকে কে যেন বলতেছে, আব্দুল মালিক, তুমি হাঁটতে পারো বলে তুমি হেঁটে হেঁটে মদিনায় চলে যাবে, কিন্তু আমি কাবা নড়তে পারি না। আমি যদি তোমার মতন নড়তে পারতাম, তাহলে আমিও মক্কায় থাকতাম না, আমিও মদিনায় চলে যেতাম। লিল্লাহি তাকবীর। আমিও যাইতাম, কিন্তু আমার যাওয়ার মতন কোনো পাওয়ার নেই। আল্লাহ আমাকে পুতিয়াত হচ্ছে এই জন্য। ইমাম মালিকের জীবনে পড়ে দেখেন, যতদিন তিনি মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দেয়নি। হ্যাঁ, ইমাম মালিকের কবর আমি জিয়ারত করছি কয়েকবার। রাসূলের দুধ মা হালিমাতুস সাদিয়া, যে হালিমাতুস সাদিয়া, ওনার কবর থেকে মাত্র 150 মিটার ফাঁকেই ইমাম মালিকের কবর, জান্নাতুল বাকিতে। জোরে করে সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যতদিন মদিনায় ছিলেন কোনোদিন জুতা স্যান্ডেল পায়ে দেন নাই। মদিনার ধুলা মাটি নিজের গায়ে মাখতেন আর বলতেন, মদিনা রে, আমি যদি মানুষ না হয়ে তোর বুকের মাটি হইতাম। মদিনার মাটি আর ধুলা নিজের গায়ে মাখতেন। আমরা চোখে সুরমা দেই, কারণ মুসা আলাইহিস সালাম তুর পর্বতে আল্লাহকে দেখবার গেছিল, আল্লাহর নূরে পাহাড় পুরে সুরমা হলো, সেই সুরমা আমরা চোখে দেই। আর ইমাম মালিক বলেছেন, আমি ওই তুর পাহাড়ের সুরমা চোখে দেই না, আমি রাসূলের রওজা মুবারকের ধুলা আমার চোখে দেই। কানতে কানতে ইমাম মালিক যখন বেহুশ হয়ে যায়, এমন সময় আল্লাহর নবী ইমাম মালিকের শিওরের পাশে দাঁড়ায় বলে, আব্দুল মালিক, এমন করে তুমি কান্দো না। এই মদিনা কিন্তু ইয়াসরিব ছিল, মদিনা ছিল না। আমি নবীকে কোলে নেওয়ার কারণে যদি মদিনা হবার পারে, এ আব্দুল মালিক, আমার জন্য এরকম কান্দা লাগবে না। আমার মহব্বত যদি তোমার কলিজার মধ্যে থাকে, আর আমার সুন্নত মোতাবেক যদি চলতে পারো, তাহলে তুমি ইমাম মালিকও একটা মদিনা হয়ে যাবে। কিয়ামত পর্যন্ত সমস্ত উম্মতকে বলে দিও, তোমার কিতাবে লিখে দিও, তারা যদি মদিনা হওয়ার চায়, তাহলে রাসূলের মহব্বত তাদের কলিজার মধ্যে রাখতে হবে, রাসূলের সুন্নাত মোতাবেক চলতে হবে। আমার প্রত্যেকটা উম্মত মদিনার চাইতেও বেশি দামি হয়ে যাবে। জোরে খান সুবহানাল্লাহ। চিন্তা করছেন? রাসূলের মহব্বত কলিজার মধ্যে রাখার দরকার আছে না নাই? আর এর সঙ্গে রাসূলের সুন্নাহ, রাসূলের আদর্শ, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যদি তোমরা সফল হতে চাও, দুনিয়ার এই সাধারণ নেতার পিছনে সামসাগিরি বাদ দিয়া রাসূলকে তোমাদের আদর্শের নেতা গ্রহণ করে নাও। এ কথা কার? এ কথা কন না কেন? কার? খাড়া হয়ে পেশাব করে এক তো নামাজ পড়ে না, ও কি দেখায়, ওটা আমার নেতা, ওটাই আমার নেতা, আমি ওরই সামছে। এগুলা নেতা করে স্লোগান দিচ্ছে, আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, একক তো বিড়ি খায়, সাতক তো। এই ছেলেমেয়ে যুবকেরা কোনটা বাদ দিবা বাবা? মাশাআল্লাহ, একটাও যদি বাদ না যায়, তাহলে ইনশাল্লাহ আজকের ওয়াজ আমাদের সাকসেস হয়ে গেছে। আমি যখন উঠছি তখন 7টা বাজে নাই, এখন 9টা 17 বাজতেছে। ওয়াজ কি কম হয়েছে? আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজ আদায় করার তৌফিক দান করুক, সকলে বলে আমিন। ভাইজান, আপনাদের মোনাজাতের পরে তাবারকের ব্যবস্থা আছে, কিন্তু যে লোকের অবস্থা দেখতেছি তাবারক তো দিয়ে পাবে ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ।
আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, মাগরিবের নামাজের পর থেকে রাত 9টা 20 বাজতেছে, এই দীর্ঘ সময় পর্যন্ত তোমার পাগলদেরকে নিয়ে আমি নামাজ সম্পর্কে আলোচনা করতেছিলাম। আল্লাহ মেহেরবানি করে আজকের এই মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্য, নাজাতের জন্য, জান্নাতের জন্য কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দিও। এর যা হাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে আল্লাহ তুমি কবুল করো। মাবুদ, বড়বাড়িয়া ফুরকানিয়া মাদ্রাসা কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিল তুমি কবুল করো। যারা কষ্ট করে মেহনত করে হাজার হাজার টাকা খরচ করে এই জান্নাতের বাগান লাগাইছে, সেই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ আল্লাহ, আমরা যারা হাত তুলেছি আল্লাহ মাবুদ, আমরা যারা হাত তুলেছি, আমাদের জনম দুঃখনী মা যাদের কবরের ঘরে, আমাদের মা যাদের কবরে চলে গেছে, মেহেরবানি করে মায়ের কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়, মা জননী নাই রে যাহার, মা জননী নাই রে যাহার, এই দুনিয়ায় তাহার কেহ নাই, মায়ের মতন আপন কেহ নাই রে দুনিয়ায়। এই দরদের মা যাদের কবর গেছে আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, মায়ের কবর আযাবকে তুমি মাফ করে দাও। বাবার বাড়ি ঘর সবই আছে, আমি সহ আমরা যারা বাবা হারে এতিম হয়ে হাত তুলেছি আল্লাহ, মেহেরবানি করে বাবার কবরটাকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যাদের জন্য দোয়া করবার কেউ নাই, আমরা তাদের পক্ষ নিয়ে দোয়া করি আল্লাহ, মেহেরবানি করে কবরবাসীদের মাফ করে দাও। এই বড় বাড়ির গোরস্থান কি গ্রামে আছে? গ্রামে বড় বাড়ির কবরস্থানে মসজিদ তলাও আছে আল্লাহ। যারা কবরস্থ হয়েছে আল্লাহ, সব কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও আল্লাহ। ও মাবুদ, আমি গুনাহগার বলে দোয়া ফিরে দিও না আল্লাহ। আল্লাহ, তোমার হাজার হাজার বান্দারা বান্দিরা রয়েছে আল্লাহ, এদের মধ্যে যার দুইখানা পছন্দ করো মাবুদ, সেই দুই হাতের ওসিলায় গোটা মাহফিলকে আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। প্রত্যেক বছর এমন করে একটা জান্নাতের বাগান যেন লাগাতে পারে, ইমানি শক্তি দান করে দাও আল্লাহ। আমার যুবকদেরকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, মুরব্বীদের কবুল কর। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব অসুস্থ আল্লাহ, সহসভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি আল্লাহ, সকলকে তুমি কবুল করো। আলেম ওলামাদের কবুল করো। আলেম ওলামারা হচ্ছে নায়েবে রাসূল, এই জাতির শ্রেষ্ঠ সন্তান, আলেম হাফেজকারী আল্লাহ, ইমাম মুয়াজ্জিনদের আল্লাহ তুমি কবুল করো আল্লাহ। তালবে ইলম ছোটো ছোটো বাচ্চারা সামনে আল্লাহ জান্নাতি কবুতরের মতন তাকিয়ে আছে আল্লাহ, এই বাচ্চাদেরকে তুমি হক্কানা আলেম হাফেজ হিসেবে কবুল করে নাও আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে গোটা বাংলাদেশের রহমত বরকতের দরজা খুলে দাও। আসমানে বেলা আসমানে, জমিনের বেলা জমিনে ডাবায় দাও। যে যা নিয়ত করে হাত তুলেছে আল্লাহ, সকলের নেক নিয়ত নেক আশা কবুল করে মৃত্যুর সময় আমাদের জবানে জারি করে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এশার নামাজ কিন্তু হয়নি।